হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আপন করে না গো দয়া করিও না তোমার প্রেমে আলোই ভরে তোমার প্রেমে আলোই ভরে দাও গো মনের ঘর। মহব্বতে রাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখেরই জল দিয়ে আল্লাহ 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 এই পৃথিবী বড়ই নিঠুর নেই তো ভালোবাসা আওয়ালা খেরে পাবো গো তোমায় আওয়ালা খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা। Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আর জোরে। সম্মানিত উপস্থিত, সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, বিশেষ করে আজকে রামনগর চানপাড়া যুব সমাজের উদ্যোগে আজকে প্রথম সুন্নি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা জান্নাতের বাগানে এসে যেভাবে বসেছেন, এটা কোনোভাবেই এই বসাটা জান্নাতের বাগানে এসে এটা কোরআন হাদিস সম্মত নয়। আপনারা যেভাবে এলোমেলো ভাবে ফাঁকা জায়গা ফাঁকা রেখে রেখে বসেছেন, এটা আপনার আমার জন্য, বিশেষ করে আমল যারা করে তাদের জন্য অনেকটাই বিপজ্জনক। কেন জানেন? দেখবেন মানুষ যখন মন্দ কাজ করতে চায়, খারাপ কাজ করতে চায়, দেখবেন তার মনের মধ্যে কোনো ধরনের প্রতিকূলতা সৃষ্টি হয় না। কোনো খারাপ কাজ করতে গেলে দেখবেন তার চিন্তা ভাবনার যে অবনতি সেটা কিন্তু হয় না। তার টার্গেটটা যেটা সেই পর্যন্ত কিন্তু তার চিন্তা থাকে। কিন্তু তার উল্টো দিকে আপনি যদি ভালো কোনো কাজ আপনি যদি ভালো কোনো কাজের চিন্তা করেন, তখন আপনি অটোমেটিক্যালি দেখতে পাবেন যে আপনার প্রত্যেকটা চিন্তার পাশাপাশি কিন্তু আপনার প্রতিকূলতা ছুটে আসতেছে। আউট চিন্তা আপনার মধ্যে ছুটে আসতেছে। তার কারণ কি জানেন? তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, Satan is the eternal enemy of the believers। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,
Satan is the eternal enemy of the believers. ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। ইমানদারদের প্রকাশ্য শত্রু কি? শয়তান। আপনারা আমার কথা মন দিয়ে শোনেন। এখন এটা যেমনি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম, আল্লাহর পবিত্র গ্রন্থ লৌহে মাহফুজের কোরআন, আল্লাহর অমীয় বাণী, আল্লাহ রাব্বুল আলামিন এই শয়তান যে ইমানদারদের প্রকাশ্য শত্রু এটা যেমনি বলেছেন, তিনি চিহ্নিত করে দিয়েছেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইমানদার যারা, সচ্চা মুমিন যারা, আশিকে রাসূল যারা, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি তথ্য দিয়েছেন। কি দিয়েছেন? আরেকটি তথ্য দিয়েছেন। সেই তথ্যটি হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন, শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। আলহামদুলিল্লাহ বলেন। সামনের দিকে এসে বসেন, আরেকটু সামনের দিকে এসে বসেন, কারণ আমি আপনাদেরকে দেখতে হবে তো। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন, শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। তার মানে সাচ্চা আশিক যারা, সাচ্চা মুমিন যারা, এই শয়তান কিন্তু তাদেরকে কি করতে পারে না? ধোঁকা দিতে পারে না। আজকে আপনারা কিন্তু বিজয়ী। আপনারা কি? আপনারা যারা এসেছেন এখন কিন্তু লাঠি সোঁটা নিয়ে যুদ্ধ করার আর জিন নেই। 61 হিজরির পরে কিন্তু লাঠি সোঁটার জামানা আমাদের মাঝে এখনো ওই রকম ভাবে আসে নাই। কথা বুঝতে পারছেন? এখন হবে যতটা ততটা আত্মার যুদ্ধ। কিসের যুদ্ধ? আত্মার যুদ্ধ। পবিত্র কাজে যখন আপনি নিজেকে অ্যাক্টিভ করে পথ চলার জন্য চিন্তা করবেন, দেখবেন হাজারো বাধা আপনার চোখের সামনে ছুটে আসবে। কিন্তু খারাপ কোনো কাজ করতে আপনি এগিয়ে যান, দেখবেন একটা বাধাও আপনার সামনে আসবেন, আপনি অপ্রতিরোধ্যভাবে আপনি গতিতে আপনি কি করতে পারবেন? এগিয়ে যেতে পারবেন। এটা হলো শয়তানের একটা শয়তানি কৌশল। কথা কি বুঝতে পারছেন? আজকে দেখেন আপনারা রামনগর এবং চানগাঁও, চানপাড়া, দুইটা গ্রাম মিলে আজকে আপনারা এই মাহফিলের আয়োজন করেছেন, করেন নাই? করেছেন। কিন্তু দুইটা গ্রামে কি এত অল্প মানুষ নাই? আমার কথা শোনেন, কি নাই? মানুষ কি মাহফিলে আছে? ওই রকম ভাবে মানুষ নাই। তার কারণ কি জানেন? ওই রকম ভাবে মানুষ না থাকার কারণ হলো এই যে দেখেন মোবাইলটা, এটা কি মোবাইল? এটা আমাদের বর্তমান সময়ের যুবক এবং যুবতী, ইয়াং যুবক যুবতীদের চরিত্রকে, মানে গুড ক্যারেক্টার সম্পূর্ণ একজন পার্সনকে ক্যারেক্টারলেস পার্সন হিসাবে কি করেছে? প্রিপেয়ার করেছে, প্রস্তুত করেছে। নাউজুবিল্লাহ বলেন। আপনার চরিত্র কিন্তু অনেক সুন্দর। আপনার চরিত্র কি? আপনার চরিত্র, কথা বলেন না মা, কথা বলেন। আপনার আমার চরিত্র কি? অনেক সুন্দর। কিন্তু আপনাকে আমাকে নষ্ট করেছে কে? সঙ্গ। আপনার আমার বন্ধু। এখন কিন্তু আগে মানুষ দুঃখ পেলে কি করতো? এক বন্ধুর সাথে শেয়ার করত। মানুষের মনে যখন কোনো যন্ত্রণা আসতো, সেই যন্ত্রণা কোনো না কোনো বন্ধুর সাথে, মানুষের সাথে শেয়ার করত। এখন কিন্তু দুঃখ পেলে আর কখনোই এই মানুষের সাথে শেয়ার করে না, তখন চট করে মোবাইলটা হাতে নিয়ে নেয়। কি করে নেয়? মোবাইলটা হাতে নিয়ে নেয়। এই মোবাইলটা কিন্তু এখন বর্তমানে মুসলমানকে ইসলাম থেকে একেবারে দূরে সরিয়ে দিয়েছে। কি করে দিয়েছে? দূরে সরিয়ে দিয়েছে। কিভাবে দূরে সরিয়ে দিয়েছে? এই মোবাইলটার মধ্যে যা কিছু আছে ম্যাক্সিমাম কি 95% চাইতেও বেশি হচ্ছে বেঈমান কাফেরদের সংস্কৃতি। কথা বলেন। সম্মানিত উপস্থিতি, আমি এই জায়গাটাতে ঢোকার আগে আপনাদেরকে আমি যেই বিষয়টা নিয়ে কথাটা বলেছি, যেই ইস্যুটাকে কেন্দ্র করে কথা বলেছি, সেটা আমি আগে শেষ করি। সেটা হলো, আপনাদেরকে বলেছি যে আপনাদের বসাটা সুন্দর হয় নাই। আমি দেখছি অনেকেই বুঝতে পেরেছেন, তোমরা সামনে আসো, আপনারা কিন্তু আসেন নাই। জান্নাতের বাগানে আসার পরে আপনাদের প্রথম কাজ হলো সামনের দিকে এসে মৌমাছি যেইভাবে মৌচাকে জাগ বেঁধে বসে, সিস্টেম হচ্ছে সেইভাবে বসা। কারণ আপনি পবিত্র কাজে এসেছেন। শয়তান আপনার ব্লাডের মধ্যে ঢুকতে পারবে, ঢুকে আপনাকে ওয়াসওয়াসা দিতে পারবে। এই জন্য আপনাদের ডানে বামে ফাঁক জায়গা রাখা যাবে না।
আপনার ডানে বামে যখন ফাঁকা জায়গা থাকবে তখন আপনার মধ্যে মানে আলোচনার মাঝখানে আপনার মধ্যে মানসিকতাটা কি হয়ে যাবে, অন্যমনস্ক হয়ে যাবে। আপনারা সবাইকে আমি আমার কাছে চলে আসেন, একদম সবাইকে বলছি, আপনারা সবাই আমার কাছে চলে আসেন। সবাই একটু পিছনটা পুরো খালি থাকুক, পিছনটা একেবারে খালি থাকুক। আপনাদের সামনে একটু জায়গাও কি থাকতে পারবে না, ফ্রি থাকতে পারবে না। আপনারা সবাই চলে আসেন আমার কাছে, একদম কাছে চলে আসেন, এইভাবে একদম কাছাকাছি, কাউকে যেন কেউ বলতে না হয় এই যে জায়গাটা, এই যে ফাঁকা জায়গাটা, আসেন সবাই একদম। আপনাদের বসাটা যেন একবার স্মার্টনেস যেন থাকে আপনার বসার মধ্যে, কি থাকে, এই যে আপনাদের ডানে বামে এই যে ফাঁকা জায়গা রাখা যাবে না। আজকে অত ঠান্ডাও নাই, অত গরমও নাই, আজকের ওয়েদারটা কিন্তু অত্যন্ত চমৎকার। সবাই আসেন একদম ফাঁকে। এই যে ভাই সামনে চলে আসেন। আপনারা কি আলোচনা শুনতে আসছেন না? সবাই বলেন আলোচনা শুনতে আসছেন না আপনারা? তো আলোচনা যদি শুনতে আসেন তাহলে আমি আপনাদেরকে বলি আপনারা যদি আলোচনা সত্যিকার অর্থে শুনতে আসেন, আপনাদের মাথায় তিনটা জিনিস রাখতে হবে। কয়টা জিনিস? তিনটা। প্রথমত আপনার কলিজায় রাখতে হবে আল্লাহর সন্তুষ্টির চিন্তা। দ্বিতীয়ত হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হলে আমাকে কোথায় যেতে হবে? মদিনায় যেতে হবে। কোথায় যেতে হবে? মদিনা ওয়ালাকে রাজি করতে হবে। কেন জানেন? কারণ আল্লাহ the first pillar is the Lord of world, রব্বুল আলামিন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম is the blessing for the world, রাহমাতাল লিল আলামিন। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আর যারা বলেন না সুবহানাল্লাহ। সামনে চলে আসেন। আমার কথা কি আপনারা স্পষ্ট কি আপনারা বুঝতে পারেন? আমি যে ভাষায় কথা বলতেছি, যেভাবে কথা বলতেছি, এগুলো বুঝতেছেন আপনারা? আমি আমার বিষয়টা ক্লিয়ার করে নিলাম। এই যে আপনারা আমাকে আমি ডাক দিলাম, আপনারা সবাই চলে এসেছেন সামনের দিকে। এটা হলো আপনারা আমাকে কি করেছেন? ভালোবেসেছেন, সম্মান করেছেন। কি করেছেন? ভালোবেসেছেন, সম্মান করেছেন। হক্কানি আলেমদেরকে ভালোবাসলে আপনারা যারা সাধারণ মানুষ, আপনাদের জন্য স্পেশাল নিয়ামত। আমি মনে করি এটা একটা গিফট, আল্লাহ প্রদত্ত একটা গিফট। সেটা কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে আপনি তৃণমূল পর্যায়ের মানুষ, আপনি সাধারণ মানুষ হিসাবে যদি আপনি, সব আলেম কিন্তু আবার হক না। আপনাদেরকে এটাও বলে রাখি, সব আলেম কিন্তু হক না। দাড়ি থাকবে, টুপি থাকবে, পাগড়ি থাকবে, লম্বা জুব্বা থাকবে, কিন্তু সে সঠিক নয়। আমার দিকে তাকান, আমি ক্লিয়ার করে দিই আপনাদেরকে। আমার জীবনে এই পথে আজকে এই প্রথম যাত্রা। আমি জীবনেও এদিকে আমি আসি নাই কখনো। আর এদিকে যে একটা রামনগর আছে, চানপাড়া আছে, সেটাও জানি না। যেহেতু আসছি আপনাদের কাছে আলোচনা করার জন্য আসছি, আল্লাহকে বলেছি আল্লাহ আমি যেন সুন্দর করে তাদেরকে বুঝিয়ে আসতে পারি, আমাকে সেই শক্তিটুকু তুমি দিও। জোরে কর না আমিন। আরে জোরে বলেন আমিন। আমার দিকে তাকান, সব আলেম কিন্তু হক নয়। এদিক তাকান, আল্লাহ রাব্বুল আলামিন বেঈমান, কাফের, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা, মুসলমান ছাড়া যত দল আছে সবাইকে সমষ্টিগতভাবে আল্লাহ রাব্বুল আলামিন একত্র করেছেন। করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উইদ্দাত লিল কাফিরিন। কাফেররা যাবে কোথায়? জাহান্নামে। তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম বরাদ্দ করে রেখেছে। ইউ হ্যাভ টু গো টু হেল। তোমাদেরকে চলে যেতে হবে জাহান্নামে, মাস্ট বি চলে যেতে হবে জাহান্নামে। ওটাকে কিন্তু তোমরা ওভারটেক করতে পারবে না। কিন্তু এটার পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা মেসেজ আপনাদেরকে আমাদেরকে দিয়েছেন। সেই মেসেজটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ মুত্তাকিনদের জন্য জান্নাত বরাদ্দ করেছেন। জোরে জোরে সুবহানাল্লাহ। মুত্তাকি কি? মুসলমানের মধ্যে আছে। সব মুসলমান কিন্তু মুত্তাকি নয়, কিন্তু সকল মুত্তাকি মুসলমান। বুঝে নিবেন, সকল মুসলমান কিন্তু মুত্তাকিন নয়, কিন্তু সকল মুত্তাকিন বান্দাই কি? মুসলমান। বুঝে নিবেন, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের জন্য জান্নাত বরাদ্দ করেছে। আল্লাহ মুত্তাকিনদেরকে বলবে ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুত্তাকি হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যারা, তারা যে হুজুর আহলুস সুন্নাত ওয়াল জামাত করলে সবাই কি মুত্তাকি? না, আহলুস সুন্নাত ওয়াল জামাতের মধ্যেও কিন্তু অনেকেই আছে ক্যারেক্টারলেস। আপনি কিন্তু ইমানেই কিন্তু আপনি কিন্তু সীমাবদ্ধ নন, আপনাকে কিন্তু আমলও করতে হবে। ইমানের একটা স্টেজ, আমলের আরেকটা স্টেজ। আপনাকে কিন্তু মিজানকে ফেস করতে হবে। কি করতে হবে? আপনাকে কিন্তু মিজানের মুখোমুখি হতে হবে। সেই জায়গার মুখোমুখি হতে হলে আপনার জীবনে লাগবে কি? আমল। কি লাগবে? কথা বোঝেন, আপনারা আমার কথা বোঝেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করি, তখন আপনারা আরেকটু সহজে বুঝতে পারবেন।
আমার আলোচনাটা এখানে রইল, আপনারা আমাকে যদি ভুলে যাই মনে করিয়ে দিবেন। আমরা যে এখানে উপস্থিত হয়েছি, আমরা প্রত্যেকটা পার্সন কিন্তু ডবল পার্সন। প্রত্যেকটা পার্সন কি? তার মানে আমরা প্রত্যেকটা মানুষ কি ডবল, আমরা কেউ কিন্তু সিঙ্গেল নই। এদিক তাকান, আমার দিকে তাকান। আমার আলোচনা শুনতে হলে আপনাদেরকে কিছু কন্ডিশন মানতে হবে। মানতে পারবেন কিছু কন্ডিশন? ইনশাআল্লাহ। এই জন্য আপনি মানতে হবে, যে কথাটা বলতে গিয়ে আমি আউটসাইডে চলে গেছি, যে আপনারা যারা সাধারণ মানুষ, ওই যেটা বলতে চেয়েছিলাম এটা বলে শেষ করে তারপরে আমি এটাতে আসি। ডাবল পার্সন কেন বললাম এটা এখানে আসি, এগুলো কিন্তু আমার আলোচ্য বিষয় নয়। আমার কিন্তু নির্ধারিত আলোচনা বিষয় আছে। আপনাদের পরিস্থিতি দেখে আপনাদেরকে একটু অ্যাক্টিভ করার জন্য আমি কিন্তু এই কথাগুলো বলছি। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা সবার হিসাব কি বিনা হিসাবে তারা কোথায় যাবে? জাহান্নামে। এটা অবর্ণনীয় একটা কষ্টের জায়গা। আল্লাহ বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আল্লাহ বরাদ্দ করেছে জান্নাত। জান্নাত হচ্ছে অবর্ণনীয় সুখের জায়গা। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে বলেন। আপনারা কিন্তু কথা বলতে হবে, কেন জানেন? আল্লাহ কাউকে বোবা বানিয়ে দিয়েছে, কাউকে আবার বাকশক্তি দিয়ে দিয়েছে। আমাদেরকে আল্লাহ বাকশক্তি দিয়েছে, তো বাকশক্তি যেহেতু দিয়েছে আমাদেরকে কিন্তু আল্লাহ দায়িত্ব বাড়িয়ে দিয়েছে। যেমন এই জবান কিন্তু আপনাকে আল্লাহর জিকিরে কাজে লাগাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। স্মরণ শব্দটা হলো বাংলা, আরবিতে এটাকে বলা হয় জিকির, ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার। এইজন্য আপনার আমার জবানকে কি করতে হবে? কাজে লাগাতে হবে। এই জন্য কাজে লাগাতে হবে কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বান্দাকে খুব শক্ত করে ধরবে। কি করবে? বান্দাকে খুব শক্ত করে ধরবে। ধরার পরে কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ আপনার আমার কাছ থেকে চুকিয়ে চুকিয়ে তাৎক্ষণিকভাবে হিসাবটাও নিবে। যেহেতু জবান দিয়েছে সেটার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এখন জিকিরটাকে আমি সংক্ষিপ্ত আকারে বলি। সুবহানাল্লাহ বলেছেন জিকির, আলহামদুলিল্লাহ বলেছেন জিকির। কারণ আলহামদুলিল্লাহ বেশি বেশি পড়বেন, যত আলহামদুলিল্লাহ পড়বেন আল্লাহ আপনার তত কাছে চলে আসবে। সুবহানাল্লাহ। কারণ হচ্ছে অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। লাভ ফর আল্লাহ, ভালোবাসা আল্লাহর জন্য। হেট ফর আল্লাহ, ঘৃণাও আল্লাহর জন্য। আমি কোন কোন জায়গাকে ভালোবাসবো আল্লাহকে পাওয়ার জন্য, কোন কোন জায়গাকে ঘৃণা করবো আল্লাহকে পাওয়ার জন্য। কথা বুঝতে পারছেন? দুইটা আল্লাহ সন্তুষ্টি। এদিক তাকান। এজন্য বলছি কথা বলতে হবে আপনাদেরকে। যেটা বলতে চেয়েছিলাম, আপনি আমি ডবল পার্সন। কি? এদিকে দেখান। এই যে মাথা থেকে পা পর্যন্ত আমার এই বডিটা, এটার নাম হলো মানুষ। এটার নাম কি? বাংলাতে আমরা মানুষ বলি। যদি আল্লাহর কোরআনের ভাষায় বলি, এটাকে কখনো আল্লাহ কোরআনে বলেছেন নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। খেয়াল করেন, ইংলিশে যদি আমি এটাকে বলি, কখনো বলা হয় ম্যান, আবার কখনো বলা হয় পার্সন, তাই না? এটা হলো কোন মানুষ? মাথা থেকে পা পর্যন্ত এই বডিটা, এটা হলো এই মানুষ। এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ আছে, যেটাকে বাংলাতে বলা হয় আত্মা। বাংলাতে কি বলা হয়? আত্মা। ইংলিশে এটাকে বলা হয় সোল, আরবিতে এটাকে বলা হয় রূহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন কওলির রূহু মিন আমরি রাব্বি। ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। অতীত আলমে আরোহা রূহের জগৎ, বর্তমানে এই পৃথিবী, ভবিষ্যৎ হলো আপনার বর্জখী জীবনের ফার্স্ট স্টেজ থেকে একদম শেষ পর্যন্ত, মানে কবর থেকে একেবারে ওই হাসর পর্যন্ত, কিয়ামত পর্যন্ত। তাহলে কথা বুঝে নেবেন কিন্তু। আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আত্মাটা হলো আল্লাহর ওয়ার্ডার, জাস্ট আল্লাহর একটা নির্দেশ। আত্মার কিন্তু কোনো ক্ষয় নেই, আত্মার কোনো বিনাশ নেই, আত্মার কোনো মরণ নেই। এটা শুধু স্টেজ প্লেসটাকে চেঞ্জ করে, স্থান পরিবর্তন করে। কি করে? স্থান পরিবর্তন। এটাকে শুধু স্থান পরিবর্তন করে। তাহলে এবার বোঝেন, আমি একদম ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে। আমরা যখন মরে যাব, আমরা যখন কি করব? আমরা যখন মরে যাব, তখন কিন্তু আমাকে আপনাকে আমাকে আব্দুর রহিম বলে কেউ ডাকবে, আব্দুল জলিল বলে কেউ ডাকবে। যেদিন খেয়াল করেন, দেহ থেকে রুহটা বের হয়ে যাওয়ার পরে কিন্তু আপনাকে আমাকে রহিম জব্বার বলে কেউ ডাকবে
না, যতদিন পর্যন্ত আপনার আমার দেহের মধ্যে প্রাণ পাখিটা ছিল ততদিন পর্যন্ত কিন্তু আপনাকে আমাকে নাম ধরে ডাকবে। দেহ থাকলে নাম ধরে, আত্মা থাকলে নাম ধরে ডাকবে, না থাকলে নাম ধরে ডাকবে না। যখন রূহ ছিল, রূহের জগতে আপনি আমি ছিলাম বাবা মায়ের মাঝে, তখনও কিন্তু আপনার আমার কোনো নামকরণ করা হয় নাই। তাহলে এই বক্তব্য থেকে আমরা কি জানতে পারলাম, কি বুঝতে পারলাম? মানুষের আসল সত্তা কিন্তু তার দেহ না, তার আত্মা। মানুষের আসল সত্তা কি? কথা বলে না। মানুষের আসল সত্তা কি? মানুষের আসল সত্তা হলো তার আত্মা। মানুষের আসল সত্তা হলো তার আত্মা, তার দেহ নয়। কথা আবার বুঝতে পারছেন আপনারা? তাহলে এখান থেকে কি বোঝা গেল? যতক্ষণ পর্যন্ত দেহে প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত আপনি আমি আছি। যখন দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে তখন কিন্তু আপনি আমি থাকবো। যখন আবার এই দেহের মধ্যে প্রাণ পাখি ছিল না তখনও আপনি আমি ছিলাম। তাহলে মানুষের আসল সত্তা কোনটা? আত্মা। কারণ আত্মা যখন চলে যাবে তখন আই এম ডেড, ইউ আর ডেড। আমি, আপনি, আমরা সবাই কি? লাশ, মৃত। তাহলে এখান থেকে বোঝা যায় যখন রুহুটা ছিল না তখন মানুষও ছিল না। যখন দেহ এবং রুহু মিলে গেছে তখন মানুষ হয়েছে। যখন আবার দেহ থেকে পাখিটা চলে যাবে তখনই কিন্তু আর মানুষ না। তাইলে এখানে কি বোঝা গেল? আপনার আমার দেহ আসল সত্তা যদি আত্মা হয় তাহলে এখানে রাখবো কি, দেহ নাকি আত্মা? আত্মা। দেহের মাঝে আত্মাটাকে রাখতে হবে, তার কারণ আত্মার গতি যেই দিকে দেহের গতিও সেই দিকে। এই জন্য আমি আপনাদেরকে বুঝাইলাম, এই এতক্ষণ পর্যন্ত এই কথাগুলো এই জন্য বলেছি যে আপনি এখানে বসে থাকবেন কিন্তু আপনার আত্মাটা চতুর্দিকে বিচরণ করবে। এই বসা দিয়ে আপনার কোনো ফায়দা, লাভ হবে না। এখন আমাদের দেশে নামাজি আছে, দানবীর আছে, রোজাদার আছে, অনেক কিছু করে, কিন্তু তার যে প্রকৃত যে ক্যারেক্টার, চরিত্রের প্রয়োজন, এই চরিত্রটা কিন্তু তার মধ্যে নেই। তার কারণ হলো সে আমল করেছে ঠিকই কিন্তু তার রূহের প্রশান্তি আসে নাই। কথা বুঝতে পারছেন আমার? তাহলে এখানে আপনাকে কি রাখতে হবে? মনটা রাখতে হবে। মনটা রেখে যদি আলোচনা শুনতে পারেন, আজকে যতটুকুই বসেন ততটুকুই আপনার সারা জীবনের জন্য, প্রেজেন্ট এন্ড ফিউচার, এই দুটোকে ব্রাইটনেস করার জন্য আপনার যা প্রয়োজন তা আপনি এখান থেকে নিতে পারবেন। এই জন্য আমি আপনাদেরকে বক্তব্যটা শুনিয়েছি। আমার কন্ডিশন মানতে হবে আপনাদেরকে যদি আলোচনা শুনেন। আমার ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। আমার সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা আপনাদের সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড যে কন্ডিশন সেটা হলো আপনি যদি বলেন যে হুজুর আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট। আপনি বাসায় চলে যাবেন। আপনি ঘুমাইলে আপনার শরীর কি আসবে? শান্তি আসবে। কারণ এই জায়গাটা দেহের বাজারের জায়গা না। এই যে আজকের জায়গাটা, এটা দেহের বাজারের জায়গা না। এই জন্য আপনাদেরকে বুঝাইছি আমি এতক্ষণ ধরে। এগুলো তো আমার আলোচনা নয়, এগুলো আপনাদেরকে বোঝানোর জন্য, আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য, এক্সপেরিয়েন্স ম্যান হিসাবে আপনাদেরকে প্রিপেয়ার করতে হলে আমাকে বক্তব্য দিতে হবে। এই জন্য আমি দিয়েছি। প্রথম শর্ত হলো কি? সবার মুখটাকে বন্ধ রাখতে হবে। দ্বিতীয় শর্ত কি? মনটা দিয়ে আলোচনা শুনতে হবে। তৃতীয় শর্ত কি? ভালো না লাগলে বাড়ি চলে যেতে হবে। একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা। বুঝতে পারছেন আপনারা? আরো জোরে বলেন, বুঝতে পারছেন? এই কথাগুলো কেন বলেছি জানেন? এখন আমরা আমল করে ঠিকই কিন্তু তাকওয়া নাই। কি নাই? তাকওয়া নাই, ভয় নেই, জাস্ট ফর্মালিটি মেইনটেইন করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বিলিভার্স ইউ ফিয়ার মি। আল্লাহ বলেছেন, ইমানদারেরা তোমরা আমাকে ভয় করো। কি করো? তোমরা আমাকে ভয় করো। আল্লাহ ভয় করলে লাভ হবে কি? আল্লাহ বলেছেন আল্লাহ উইল ফরগিভ ইউ। আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ তোমরা যদি আল্লাহকে ভয় করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছে তোমার সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। আরে জোরে, আরে ভাই সুবহানাল্লাহ জোরে বলো না। এটা তো জিকির। জিকা ইজ দা হার্ট মেডিসিন। এটা সায়েন্টিফিকদের বক্তব্য। জিকা ইজ দা হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ঔষধ। তুমি যত বেশি জিকির করবে তত বেশি তোমার হার্ট স্ট্রং থাকবে। একটা মানুষের হার্ট যত বেশি স্ট্রং তার সুস্থতা তত বেশি। এজন্য আমি কি বলি, আপনাদেরকে কি করতে হবে? অত্যন্ত অ্যাটেন্টিভলি আপনাদেরকে শ্রবণ করতে হবে।
যদি আপনারা মনে মনে করেন যে আপনি যদি ডিসাইড করতে পারেন যে আমি আমার লাইফ স্টাইলটাকে চেঞ্জ করব, তাহলে আমি বিশ্বাস করব আজকের আলোচনাই আপনার জন্য দ্যাটস এনাফ। কথা বলেন না কেন? আমার কথা আপনাদের ভালো লাগেনি নাকি বিরক্ত লাগে? অনেক সময় ধরে আলোচনা করব, থাকবেন আমার সাথে? আমি ঘড়ির দিকে তাকাবো না, সময়ের দিকে তাকাবো না। আমি যে আলোচনাটা শুরু করব ওটা শেষ পর্যন্ত আমি আপনাদেরকে নিয়ে যাব। এই বট্টি পকেটে ঢুকা ভাই, আমি তোরারে দেখলে আমার ভয় লাগে। আপনারা হাসিয়েন না ভাই, হাসিয়েন না। আপনারা কি মনে করেন এই যে আমাদের যুব সমাজ, সারা বাংলাদেশের যুব সমাজ ধ্বংস হয়ে গেছে, তো এটা আপনারা বুঝতে পারেন? আপনারা বুঝতে পারেন এটা? এই যে ওনাদের মতো মুরব্বী মানুষগুলো যদি পৃথিবী ছেড়ে চলে যায় না, বাংলাদেশ ছেড়ে চলে যায়, অল্প সময় বাংলাদেশটা কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। কেন জানেন? কারণ পৃথিবীতে যখন ইসলাম এসেছিল তখন ইসলামটা গরিব ছিল, তখন পৃথিবীর প্রতিকূলতার শেষ ছিল না, অশান্তির শেষ ছিল না। যখন ইসলামটা ধনী ছিল তখন পৃথিবীতে আল্লাহ রহমত বরকতে পরিপূর্ণ ছিল। এখন কিন্তু আবার ইসলাম গরিব হয়ে যাচ্ছে, আর ইসলামী গরিব হওয়ার নমুনাই আপনার আমার ধ্বংস খুব কাছে মনে করতে হবে। কথা বুঝেন নাই? আমি কিন্তু মোবাইলটা দেখি, আমি কিন্তু ঘুরে গেছি। আপনারা খেয়াল করছিলেন? মোবাইলটা কিন্তু দেখাই আমি কি করেছিলাম? ঘুরে গেছিলাম। কেন? কথাটা দেখে ঘুরে আমি অন্যদিকে চলে এসেছিলাম। এদিক দেখেন, এই মোবাইলটা কার সংস্কৃতি আছে এটার মধ্যে? বেঈমান কাফির মুশরিক ইহুদি নাসারাদের। কার? এদিক তাকান। আল্লাহ কোরআনে বলেছে বেঈমান কাফেরদের ঠিকানা কোথায়? আর আমরা যারা মুসলমান আছি আমাদের সম্পর্কে আল্লাহ কি দিয়েছে? রেড সিগন্যাল দিয়েছে। কি সিগন্যাল? গ্রিন সিগন্যাল না, রেড সিগন্যাল দিয়েছে হুজুর। এটাকে আপনি ব্ল্যাক বলতে পারেন। কেন জানেন? এটাকে কালো বলতে পারেন এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। ও রামনগরের আমার ভাই, আমার বাবা, চাঁদপাড়ার আমার ভাই, আমার বাবা, যুবক হৃদয়ের জানালা খুলে শোনো রে, আমার আল্লাহ বলে দিয়েছে বেঈমান কাফেরেরা তোমাদের প্রকাশ্য শত্রু। তুমি যদিও মুখে বলো তাকে ভালোবাসি না, কিন্তু বাস্তবে তুমি তার কালচারটাকে নিজের মধ্যে প্রতিষ্ঠিত করেছো। ভুল বলেছি? ছেলেগুলার মাথার চুল কাটার স্টাইল দেখবেন আপনি, ইহুদিদের স্টাইল, যেটা কোরআন সুন্নাহ দিয়ে কোনো আলেম এটাকে বৈধ বলতে পারবে না। আমাদের ছেলেদের দাড়ি রাখার স্টাইল পুরো নেইমার মেসিদের স্টাইল। কারণ তুমি বুঝো না তোমার দাড়ি রাখা সুন্নাত, আর নেইমারের স্টাইল হলো তোমার সুন্নাতকে কলঙ্কিত করা। তুমি কেন বুঝতেছো না? তুমি তো স্টুপিড। কেন? তুমি তো মুসলমান। তুমি কি জানো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নিয়ে কি বলে? তুমি সূরা ইনফিতরে ঢুকে দেখো, আল্লাহ বলেছেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। আল্লাহ বলেছেন আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলতেছে আল্লাহ মানুষকে আল্লাহর মন মতো করে বানিয়েছে, তোমাকে আমাকে আল্লাহ ইচ্ছে মতো করে বানিয়েছে, আল্লাহ ইচ্ছে মতো করে। জোরে জোরে সুবহানাল্লাহ। তুমি এটা তো সূরা ইনফিতরের মেসেজ। সূরা 3 এর মধ্যে তুমি ঢুকো, আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ বলেছেন বিউটিফুল শেপ। তোমার কাছে পৃথিবী সুন্দর। আল্লাহ বলে নো বান্দা, তোমার কাছে পৃথিবী সুন্দর, আর আমি আল্লাহর কাছে সবচেয়ে সুন্দর হলো তোমরা বান্দারা। সূরা 3 এর ওয়াজ। তোমাদেরকে আল্লাহ সুন্দর করে বানিয়েছে। আল্লাহ বলতেছে আমি তোমাদেরকে সুন্দর রাখার জন্য আমি একটা ওয়ে, আমি একটা রাস্তা তোমাদেরকে ওপেনিং করে দিয়ে দিয়েছি। আল্লাহ সেই রাস্তাটা কি? আল্লাহ বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এটার নাম হলো ইসলাম, এটা আল্লাহর মনোনীত ধর্ম। ইসলামের মধ্যে যদি তুমি আসতে পারো তাহলে তোমার লাভটা হবে কি? লাভটা হবে কি? ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। তুমি যদি ইসলামের ছায়াতলে পরিপূর্ণভাবে আসতে পারো, তোমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাটা এটার মধ্যেই তুমি খুঁজে পাবা। জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। আমি বলতেছিলাম কোথায়? তাকওয়া। কিসের মধ্যে? আপনি কিন্তু যদি তাকওয়া নিয়ে বসতে পারেন, ওই যে আমি আমার ওই যে ছোট ভাইটাকে বলছি তুমি বুটগুলো পকেটে ঢোকাও। কেন বলেছি জানেন? এটা তো বুট খাওয়ার জায়গা না রে ভাই। এক বছরে 365টা রাত আছে। কয়টা? এক বছরে 365টা রাত্রি আছে। তুমি 364টা রাত্রিতে তো বুট খেতে পারবা। আজকে তুমি একটু অ্যাটেনটিভলি আলোচনাগুলো শোনো। তুমি আগামী কালকে থেকে যদি তুমি বিবেকবান হও, আমি এটাও বলে রাখি এই মাহফিল কিন্তু বিবেকহীনদের জন্য নয়। এই মাহফিলটা কিন্তু বিবেকহীনদের জন্য নয়, এই মাহফিল হচ্ছে বিবেকবানদের জন্য।
এই মাহফিল কিন্তু সেন্সলেসদের জন্য নয়, এই মাহফিল হচ্ছে সেন্স এবিলিটি সম্পূর্ণ পারসনদের জন্য। আপনাদেরকে বুঝে নিতে হবে, এটা একটা ক্লাস, এটা কিন্তু কোনো রং তামাশার জায়গা না, এটা একটা ক্লাস। আমি আপনাদের কাছে এসেছি টিচার হিসাবে, আমি আপনাদেরকে টিচিং দিচ্ছি। একটা স্টুডেন্ট কিন্তু তার ফিউচারকে ব্রাইটনেস করতে পারে, আর 99টা স্টুডেন্ট কিন্তু তার জীবনকে অন্ধকারাচ্ছন্ন পরিবেশের দিকে ঠেলে দেয়। এটার জন্য সে নিজেই দায়ী, কারণ সে শিক্ষার সময় মনোযোগী ছিল না, সিদ্ধান্ত নেওয়ার সময় যথাযথভাবে নিতে পারে নাই। এই জন্য তার সোনালী দিনগুলো অনিশ্চিত দিনের দিকে ধাবিত হয়ে গেছে। ঠিক কিনা বলেন? আরে জোরে বলেন। আমার দিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? তাকওয়া নিয়ে কি করো? কাজ করো, ভীতি নিয়ে কাজ করো। আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ, প্রেজেন্ট এন্ড ফিউচার দুটোকে আল্লাহ অ্যাড করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স দুটোকে এক করে দিয়েছে। আপনি যদি ঈমান আনার পরে যদি আপনি কি করতে পারেন? অন্তরে ভয় সৃষ্টি করতে পারেন। যেমন আপনি নামাজে এসেছেন, আল্লাহ গো আমার নামাজটা যেন কবুল হয়, কোনো ত্রুটি যেন না হয়, এটা যার মনের মধ্যে আসবে তার মধ্যে কিন্তু কি চলে আসছে? তাকওয়া চলে আসছে, ভীতি চলে আসছে। এই ভীতি নিয়ে যারা আমল করতে পারবে, দান সদকা করতে পারবে, আল্লাহর গোলামি করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরাহ, এবং পরকালের জীবনে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা সত্যি করে বলেন তো, আমার কথাগুলো কি বিরক্ত লাগে নাকি ভালো লাগে? শুনতে মন চায় সবার? যুবক ভাইরা বলো, তোমাদের ভালো লাগে? যাদের কাছে ভালো লাগে যুবক ভাই, তোমাদের জন্য বলছি, আলোচনা কোন দিকে করবো? একটা আলোচনা তো নিয়ে আসছি, একটু আমি তোমাদেরকে আরেকটু বুঝাই, বোঝানোর পরে আমি আমার আলোচনায় ঢুকবো। তোমরা জানো কিনা জানি না, তোমরা এটা কখনো এই মেসেজটা পেয়েছো কিনা জানি না, এই পৃথিবী থেকে চাঁদ মাত্র 1,40,000 মাইল দূরে। এই পৃথিবী থেকে চাঁদ মাত্র 1,40,000 মাইল দূরে। আর সূর্যটা, যুবকদের জন্য, আমি যুবকদেরকে মেইন করে বলছি, আমি সূর্যটা পৃথিবী থেকে 9,13,00,000, কোন স্ট্রোমার বলেছেন 30 লক্ষ। 9,13,00,000 মাইল দূরে হলো সূর্য। সূর্যের আলোটা পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। এত আবরণ ভেদ করে সূর্যের কিরণটা তোমার আমার মাথায় লাগে, গায়ে লাগে, আমরা কিন্তু সইতে পারি না। অনেক সময় কিন্তু অনেক বেশি রৌদ্রের তীব্রতার কারণে হিট স্ট্রোকে কিন্তু অনেকে কি হয়ে যায়? স্পট ডেড হয়ে যায়। যায় কি যায় না? এত তাপ আমরা সইতে পারি না। কিন্তু কাল হাসুরের দিন সূর্যটা কিন্তু একেবারে কি থাকবে? একেবারে মাথার উপরে, সোয়া হাত উপরে থাকবে। কত হাত? সোয়া হাত উপরে থাকবে। এই সূর্যের তাপটা কি হবে? এত বেশি ভয়ঙ্কর হবে, তুমি কিন্তু সেদিন কি করতে পারবা না? সহ্য করতে পারবা না। কি করতে পারবা না? সহ্য করতে পারবা না। সেদিন কিন্তু কি হয়ে যাবে? শরীরটা একবারে ঘেমে যাবে, গলে যাবে। দুঃখজনক হলেও সত্য, এদিন এত অবস্থা এত ভয়ঙ্কর হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুম আনহাবি গায়িবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, মানুষ সেদিন সেখান থেকে পালাতেও পারবে না। আল্লাহু আকবার। বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালাবারও সুযোগ নাই। বলে হুজুর কেন? আমি এই জন্য কোরআন শরীফটা আমার হাতে নিয়েছি, তোমরা যেন, তোমাদের যেন কোনো সন্দেহ না থাকে, তোমরা যেন খুব সহজে যেন কি করতে পারো? বুঝতে পারো। আমি একটা সূরা খুঁজতেছি, এই সূরাটা থেকে আমি তোমাদেরকে দিব, এই কি জানি বলে, আজকে একটু আয়াতটা পড়ে শোনাবো, তোমরা যেন সহজে বুঝতে পারো। এই যে পেয়ে গেছি, সূরা ইনফিতর। কিয়ামতের দিন কি অবস্থা হবে আমি তোমাদেরকে বলি, কাল হাসরের ময়দান। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা, কোরআন শরীফ পড়া শুনলে আল্লাহু আকবার বলতে হয় না? কোরআন শরীফ 30 পারা, সূরা ইনফিতর। আল্লাহ কি বলেছেন? ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাতারাত وَإِذَا الْبِحَارُ فُجِّرَتْ وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ
আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। তিনটা, প্রথমের যে তিনটা আয়াত অত্যন্ত সেনসিটিভ। আল্লাহ বলেছেন ইদা সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাযাওয়াত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন বন্ধু কিয়ামতের দিন আকাশটা ভেঙে চলে যাবে, তারকাগুলো ঝরে ঝরে পড়বে, সমুদ্র সেদিন উদ্বেলিত হয়ে যাবে। আল্লাহ বলেছেন ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। কবর সেদিন ওপেন হয়ে যাবে রে, সেদিন তুমি আমি আমরা কে কি করেছি আর কি করিনি প্রত্যেকেই আপনার আমার চোখের সামনে একদম প্রেজেন্ট থাকবে, আমরা দেখতে পারবো, জানতে পারবো। জোরে জোরে আল্লাহু আকবার। আকাশটা ভেঙে চলে যাবে, তারকাগুলো ঝরে ঝরে পড়বে, সমুদ্র সেদিন উদ্বেলিত হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এমন পরিস্থিতিতে কি অবস্থা হবে? সূর্য তো মাথার উপরে, ঘেমে যাবে, দুর্গন্ধময় হয়ে যাবে পরিবেশ। আপনি কি করবেন? সেদিন আপনার বাঁচার কোনো উপায় নেই। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, যুবক যারা যৌবনকালে তোমরা আমল করেছো, হাইয়া আলাস সালাহ শোনার পরে মসজিদে চলে গেছো, কি করেছো? আজকে মাহফিলে তোমরা চলে এসেছো মোবাইল ছেড়ে দিয়ে, মাঝে মাঝে দুনিয়ার কাজ, মাঝে মাঝে আল্লাহর গোলামি করেছো। ওই সমস্ত যুবকদের জন্য আল্লাহ রাসূল খবর দিয়ে দিয়েছেন, ইয়াং বয়সে যারা আল্লাহর গোলামি করতে পছন্দ করেছো, তোমাদের জন্য মজার খবর হলো কিয়ামতের দিনে তো ভয়ঙ্কর দিনে আল্লাহর আরশের ছায়ার নিচে যুবকদের, ওই যুবকদের প্রেমিকদের জায়গা হয়ে যাবে। এই ভয়ঙ্করতার মধ্যেও কিন্তু একটা নিয়ামতের খবর আমরা পেয়েছি, ঠিক কিনা বলেন? হাসরের ময়দান এত ভয়ঙ্কর হবে, একটা মেয়ে তার বাচ্চা প্রসবের আগেই তার বাচ্চাটা ঝরে যাবে, কিন্তু সেটা বলতেও পারবে না। আকাশটাকে আল্লাহ এমন ভাবে গুটিয়ে নিবে, আমরা লিখিত দপ্তর যেভাবে কাজ শেষে গুটিয়ে ফেলি না, গোছায় আলমারিতে ঢুকাই বা নিয়ে আসে, এরকম করি না? ঠিক লিখিত দপ্তর যেভাবে গোটানো হয়, আল্লাহ পৃথিবীকে এমন ভাবে আকাশটাকে গুটিয়ে নিবে। এই ভয়ঙ্করতার মধ্য দিয়ে আপনাকে আমাকে যেতে হবে, কিন্তু ওই ভয়ঙ্করতা থেকে বাঁচতে হলে আপনাকে কি করতে হবে? ইসলামের সুশীতল ছায়াতলে আসতে হবে। এখন আপনি যে আসবেন ইসলামের সুশীতলে, যে আপনি আসবেন, আসার জন্য তো রাস্তা হলো ইসলাম। এখন ইসলামটা বুঝতে হবে না? আরো জোরে বলেন, বুঝতে হবে কিনা? আরো জোরে বলেন। বন্ধুরি আমার, আমার নবী, আপনার নবী, জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন, ওনাকে এক ব্যক্তি এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, কিয়ামত কখন হবে গো? আমার আপনার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। ও বন্ধু, আমার নবী সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবা। তাহলে আপনি আমি আল্লাহকে পাওয়ার রাস্তা খুঁজে পাইলাম না, এটা কিন্তু হাদিস শরীফ। এখন একটু কোরআন শরীফের দিকে আমি যাব। আল্লাহর কোরআনে আল্লাহ কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে কি বলেছে জানেন? আল্লাহ বলেছেন, মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন, হি হু অবিস আল্লাহ, যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সেই যেন আল্লাহর নির্দেশ মানলো। আর যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেছেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ লাভ হবে কি? আল্লাহ বলেছেন, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলি maaf করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে পাওয়ার জন্য আপনি মাধ্যম হিসেবে কাকে পেলেন? রাসূল। রাসূলকে কাকে পেলেন? আমার নবী শুরু এবং আমার নবী শেষ। Our prophet is the last prophet. আমার নবী শেষ নবী, ঠিক কিনা বলেন? আমার নবী কি?
এখন ফার্স্ট টাইমে নবীজি কি বলেছেন, আই ওয়াজ এ প্রফিট হোয়েন আদম ওয়াজ মিক্সচার অফ ওয়াটার এন্ড মাড। আমি ওই সময় নবী যখন আদম ছিল কাদা মাটির মাঝে। তার মানে শুরুতেও আমার আল্লাহ শুরু করেছে আপনার আমার নবীকে দিয়ে, শেষও করেছে আপনার আমার। এবং নবীজি আরো বলেছেন, আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। আমি আল্লাহর নূর থেকে, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর থেকে। যেরকম না সুবহানাল্লাহ। এখন আসেন আমি আপনাদেরকে শুধু স্টেজ গুলো বোঝাচ্ছি, মজাটা বোঝাচ্ছি আপনাদেরকে। আমরা মুসলমান হিসাবে কিন্তু নবীকে ওইভাবে মানতে পারি না। বেঈমান কাফেররা কি বক্তব্য দিয়েছে জানেন? আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন, দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। কতজন? 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। তিনি ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার প্রাণের নবীকে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের কি অহংকার করতে মন চায় না নবীটা পেয়ে? এই জন্য আমি প্রায় সময় বুকে হাত দিয়ে বলি, আই এম ভেরি সাকসেসফুল পারসন। আপনাদেরকেও বলবো, যদি সত্যিকারের নবী প্রেমিক হন, আপনাদেরকে বলবো ইউ আর ভেরি সাকসেসফুল। আরে যেরকম আলহামদুলিল্লাহ, আপনারাও সফল, কারণ নবী প্রেম আছে বলেই আল্লাহ পাওয়ার জন্য আসছেন। এই গেল একটা। এবার আমি বেঈমানদের বক্তব্য আপনাদেরকে আরেকটু কুট করে দিচ্ছি, খেয়াল করবেন। বেঈমানেরা কি বলে জানেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. উনি পৃথিবীতে আগমন করেছেন মক্কাতে, ঠিক কিনা বলেন? His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. Allahu Akbar. সবচেয়ে বেশি মজা লাগে আমার কাছে যখনই শুনলাম যে হি ওয়াজ ভেরি ট্রুথফুল। আপনার আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আরে যেরকম না সুবহানাল্লাহ। আর আমরা হলাম মিথ্যাবাদী। কথা কি বাস্তব না? আপনি আছেন চানপাড়া, কোথায়? আপনি আছেন চানপাড়া, যেতে হবে আপনাকে কোথায়? কুমিল্লাতে। আপনি কিন্তু বন্ধুর মন খুশি করার জন্য বলছেন আমি আছি। তো আলোকিত আলো যদি আসলে অন্ধকার চলে যায়, এই আলোটাই তো নূর। রামনগর চানপাড়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, এটা কম লাগতো না? ও মামা হাসি, এই কথাটা বলছি কিন্তু তাদেরকে হাসানোর জন্য। অনেক লোক কিন্তু হাসে নাই, একদম শক্ত হয়ে রয়েছে। মনে রাখবেন, নবীজি সুস্থ জীবনের জন্য যেই আমাদেরকে মানে যেই বিষয়গুলো সম্পর্কে আমাদেরকে সাজেস্ট করে গেছেন, পরামর্শ দিয়ে গেছেন আল্লাহর হাবিব, এর মধ্যে একটা হলো হাসি খুশি জীবন। আমার রাসূল বলেছে, যেই মানুষটা ফ্রি থাকে তার জীবনটা ইজি হয়, আর যেই মানুষটা সবসময় গোমরামুখী থাকে তার লাইফটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। কথা বুঝতে পারছেন? ফ্রি থাকবেন, দুঃখ সুখ মানুষের জন্য। কিসের জন্য? সবসময় মনে রাখবেন, আমি একটা ছন্দে ছন্দে বলি আর কি আমার মনের কথা। এই, আই লাভ মাই কান্ট্রি, আই লাভ মাই ল্যান্ড, আই লাভ মাই মাদার ফাদার, আই লাভ মাই ফ্রেন্ডস। আপনি এই চারটা কন্ডিশনে থাকেন, দেখবেন জীবন কত সুন্দর। আপনি দেশকে ভালোবাসেন, নিজের জন্মভূমিকে ভালোবাসেন, পিতা মাতাকে ভালোবাসেন, এবং আপনার ফ্রেন্ড সার্কেলকে ভালোবাসেন, দেখবেন আপনার জীবনের কোন অংশে ক্লান্তি আসবে আসবে আর জোরে বলেন আসবে। আসেন, আমার নবী রাজনীতি থেকে ইমামতি পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আপনার আমার প্রাণের নবী কি সাকসেস, সফল। এটা কি সাকসেস শব্দটা কি আপনি বলছেন? থ্যাংক ইউ, অ্যাবসলিউটলি রাইট আনসার। এইভাবে কথা বলবেন, কনফিডেন্সলি কথা বলবেন, তাহলে কি হবে? আপনার মগজটা কি হয়ে যাবে? ব্রেইন কি হয়ে যাবে? শার্প হয়ে যাবে। আপনি যদি গোমরামুখে থাকেন তাহলে তো গোমরাহি আপনাকে করে করে খাবে। না পারবেন এই জীবনকে আলোকিত করতে, না পাবেন ওই জীবনকে আলোকিত করতে। এবার আসেন যে হুজুর নবী সম্পর্কে আপনি অনেক তথ্য দিয়েছেন, আমি পেয়েছি, কিন্তু নবীর কাছে যেতে হলে আমাকে কি করতে হবে? যেমন আপনি কোথায় যাবেন? এখান থেকে আপনি ধরেন কুমিল্লাতে যাবেন, কুমিল্লা সিটিতে শপিং করবেন, বা ডক্টরের সাথে আপনি কি দিয়েছেন, অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন, যে কোনো একটা কাজ করবেন। এখন আপনাকে যাইতে হলে কিন্তু রাস্তাটা চিনতে হবে। আপনাকে এখান থেকে লোকাল গাড়িতে উঠে আপনাকে কোথায় যেতে হবে? বারেশ্বর।
বারেশ্বর সমনিতে যাইতে হবে না? বারেশ্বর সমনি থেকে যদি আপনার কপাল ভালো হয়, তকদির ভালো হয়, আপনি একবারে সোজা কুমিল্লার গাড়ি পাবেন। আর যদি আপনার যদি একটু তকদিরটাতে যদি একটু কি থাকে, একটু মন্দ থাকে, তাহলে কিন্তু আপনি বারেশ্বর থেকে ডিরেক্টলি আপনি পাবেন না, বরিচং যেতে হবে আপনাকে। এটা হলো বড় স্টেশন আপনাদের জন্য, তাই না? ঠিক এক্সাম্পলটা সকল মানুষ যেন বুঝতে পারেন, এই জন্য আমি আপনাদেরকে এই কথাটা বললাম। ঠিক আপনাকে আল্লাহকে পেতে হলে মদিনাওয়ালার কাছে যেতে হবে, আর মদিনাওয়ালার কাছে যেতে হলে আপনাকে মদিনাওয়ালার পাগল আলেম অথবা আল্লাহর ওলির সাথে আপনাকে যুক্ত হতে হবে। এটা আমার কথা না তো, আল্লাহর কথা। এদিক তাকান, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আল্লাহ তোমার প্রিয় লোকগুলো কারা? আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তার মানে হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদের সাথে যুক্ত হও, আর তাদের সাথেই আমার জান্নাতে চলে আসো। কে বলেছে? কে বলেছে? অস্বীকার করতে পারবেন? যারা নবীর সাথে দুশমনি করে, নবীকে ছোট করে কথা বলে, নবীর ইজ্জতের চাদর ধরে টান দেয়, তারা যত বড় আলেম হোক, যত আমলই তাদের মধ্যে থাকুক না কেন, তারা কিন্তু সঠিক নয়। আপনাকে মনে রাখতে হবে, কারণ নবীকে সর্বোচ্চ মর্যাদা দেওয়া ফরজ, নবীর ইজ্জতের চাদর ধরে টান দেওয়া হারাম, এটা কুফরের অন্তর্ভুক্ত। আপনাদেরকে বুঝে নিতে হবে, আপনাকে আগে ইমানের জায়গাগুলো টেকসই করতে হবে, তারপরে আপনি আমল করেন অল্প, এটা দিয়ে আপনি জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবেন। কারণ নবীজি বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, তুমি অল্প আমল দিয়ে কোথায় যেতে পারবা? জান্নাতে। তাহলে আপনার আমার আগে ইমানকে কি করতে হবে? টেকসই করতে হবে। এবার আসেন, আল্লাহর প্রিয় লোক কারা? সাদিকিন যারা, তারা কারা? সাদিকিন যারা, তারা কারা? সাদিকিনের অর্থ সত্যবাদী লোক, ট্রুথফুল ম্যান, ট্রুথফুল পিপল। আল্লাহ বলেছেন, বিহোল্ড verily the friends of Allah have nothing to fear or to regret। আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা, তাদের কোনো দুঃখ নেই। আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। অস্বীকার করা যায়? কথা বলেন। যারা আল্লাহর ওলিদের মাজার ভাঙে, তারা কি হক্কানি আলেম? যারা যুবকদেরকে উৎসাহিত করে, তারা কি হক্কানি আলেম? মনে রাখবেন, আপনি কারোর জন্য নয়, আপনি নিজের জন্য সঠিক পথে থাকতে হবে। কারোর জন্য নয়, আপনার নিজের জন্য নিজেকে সঠিক রাস্তায় চলতে হবে। কারণ আপনার কবরে কিন্তু কেউ যাবে না, আপনার কবরে আপনি একাই যেতে হবে। আপনার প্রশ্নের উত্তর আপনাকে একাই দিতে হবে। মনে রাখবেন, আল্লাহ শুধু এখানে ক্ষান্ত রাখে নাই। আল্লাহ বলেছেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। আল্লাহ বলেছেন, উই আর ইউর প্রোটেক্টিং ফ্রেন্ডস ইন দ্য লাইফ অফ দ্য ওয়ার্ল্ড এন্ড ইন দ্য হিয়ারআফটার। আল্লাহ বলেছেন, আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। তার মানে আপনি হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদেরকে ভালোবাসলেই আপনি কি করতে পারবেন? তাদেরকে বন্ধু হিসাবে দুনিয়াতেও পাবেন, আখিরাতেও পাবেন। কারণ আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। ঈমানদারকে বলেছেন, ঈমানদারেরা তোমরা আমাকে ভয় করো এবং আমি আল্লাহকে পাওয়ার জন্য তোমরা উসিলা খোঁজো। আল্লাহ উসিলাটা কি? আল্লাহ বলেছেন, আকুনু মা'আস সাদিকিন। আমি কিন্তু একটাও হাদিস বলি নাই, এতক্ষণ যা বলতেছি সবগুলো কোরআন থেকে, একটাও হাদিস বলিনি। হাদিসে যাবো একটু পরে। আপনার বিরক্ত হচ্ছেন না আপনারা, নাকি ভালো লাগতেছে? আমার কাছে কিন্তু অসাধারণ লাগতেছে। বললেন না, ব্যথা হলে বলার দরকার নেই। সত্যি যুবক ভাইরা, তোমাদের কাছে ভালো লাগে? এগুলো কিন্তু কোরআন থেকে বলছি। তোমরা কিন্তু আমাকে খারাপ তোমাদের কাছে লাগতেই পারে, কিন্তু আমি ব্যক্তি হিসাবে খারাপ হতে পারি, কিন্তু বক্তব্যটা আল্লাহর কোরআনে, এটা একদম নিখুঁত সত্য। বিন্দু পরিমাণ যদি তোমার কি আসে, সন্দেহ আসে, তাহলে কিন্তু তোমার ফিউচার কি হয়ে যাবে? একেবারে ব্ল্যাক, অন্ধকার হয়ে যাবে, কালো হয়ে যাবে। আমি তোমাদেরকে আগেই বলেছি, আমি তোমাদেরকে বাঁচানোর জন্য এসেছি।
কি করার জন্য আসছি? বাঁচানোর জন্য। তাইলে কি বোঝা গেল? এদিক তাকান, আপনি যেমন কুমিল্লা যাইতে হলে বারেশ্বর, বারেশ্বর থেকে বুড়িচং, বুড়িচং থেকে সোজা কুমিল্লা, ঠিক তেমনি আপনি আল্লাহর কাছে যেতে হলে মদিনায় যেতে হবে। মদিনা ছাড়া কোনো উপায় নেই। এখন আপনি মদিনা ওয়ালার কাছে যাবেন কিভাবে? মদিনা ওয়ালার পাগল যারা আছে আপনার আশেপাশে, তাদের কাছে মদিনার কি আছে? রাস্তা জানা আছে। আপনাদেরকে এই কারণে তাদেরকে ভালো বাসতে হবে। আপনার শত্রুর ছেলে হতে পারে সে, কি হতে পারে? আপনার চির শত্রুর সন্তান হতে পারে সে, যে সে একজন হক্কানি নবীর আশিক হয়েছে। আপনি আপনার শত্রুর দিকে না তাকিয়ে আপনার ভবিষ্যৎকে আলোকিত করার জন্য আপনি আপনার শত্রুর সন্তান যদি আশিক রাসূল হয়, তাকে আপনি আপন করে নিতে পারেন। পারেন কি পারেন না? কথা কি বুঝতে পারছেন আমার? তাহলে আমাদেরকে কি করতে হবে? মনে রাখতে হবে আপনাকে আমাকে, there is no God but Allah। সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। আল্লাহু আকবার। এদিকে থাকা নবীজিকে বোঝানোর জন্য, মানে নবীজির সম্মান, ইজ্জত, মর্যাদা কত বেশি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। কারণ হয়তোবা আমার জীবনে এখানে আর আশা নাও হতে পারে। আজকের আলোচনা যেন চির অমর হয়ে আপনার কলিজায় থাকে, সেজন্য বলছি। এই যে কালেমায়ে তাইয়্যিবার মধ্যে কয়টা দিক? দুইটা। লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো তাওহীদ, মুহাম্মদ রাসূলুল্লাহ এটা হলো রিসালাত। লা ইলাহা ইল্লাল্লাহ হলো স্রষ্টা, মুহাম্মদ রাসূলুল্লাহ হলো সৃষ্টি। কথা বুঝেন? লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে 12টা হরফ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে আছে 12টা হরফ। 12 মিলে কত হয়ে গেল? আমার আল্লাহ ডেকে ডেকে বলে, ও আমার পাগল বান্দারা, তোমরা হৃদয়ের চক্ষু খুলে তাকিয়ে দেখো আমার হাবিবের প্রতি আমি আল্লাহর কত গভীর প্রেম। আমি কালেমার মধ্যে 24টা হরফ রেখেছি। 12টা হরফ আমি আল্লাহর জন্য, আর 12টা আমার হাবিবের জন্য। 12 মিলে হয়ে গেল 24টা হরফ। আমার আল্লাহ কই? আমার আল্লাহ বলতেছে, এই 24-এর সাথে মিল রেখে আমি আল্লাহ একদিনে 24 ঘন্টা দিয়ে বেঁধে দিয়েছি। কি গভীর প্রেম, আপনারা খেয়াল করছেন? একটু বুঝেন নবীর মর্যাদা। এবার আসেন বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিনের নাম লিখতে হরফ লাগে 4টা। আলিফ লাম লাম হা, একটার উপর নিচেও কোনো নক্তা নেই। আমার নবীজির নাম মোবারক লিখতে হরফ লাগে 4টা। মিম হা মিম দাল, এই 4টার উপরে নিচেও কোনো নক্তা নাই। আমার আল্লাহ ডেকে ডেকে বলে, বান্দারে ওই কালেমার দিকে সংক্ষিপ্ত রূপে তাকিয়ে দেখো। আমি আল্লাহর দিকে রাখলাম 4টা হরফ, একটার উপরে নিচে কোনো নক্তা নাই। আমার হাবিবের নামের মধ্যে রাখলাম 4টা হরফ, এই 4টার উপরে নিচেও কোনো নক্তা নাই। এই 4 মিলে হলো 8। এই আমি এই জন্য তোমাদের জন্য বানিয়ে দিলাম 8টা জান্নাত। তোমরা যে যেভাবে পারো যে কোনো জান্নাত যে কোনো একটা দখল করে নাও। তবে নবীজি জানিয়ে দিয়েছে, আমার উম্মতেরা, যখন তোমরা তোমাদের মালিকের কাছে জান্নাত চাইবে, তখন তোমরা জান্নাতুল ফেরদাউস চাইও। কি গভীর প্রেম আমার রাসূলের সাথে আল্লাহর, কি গভীর প্রেম দেখছেন? এবার আসেন কালিমার মধ্যে একদম ইজিলি যদি আমি পর্যবেক্ষণ করে অবজারভেশন করি, কালেমার মধ্যে বন্ধু দিক হলো কয়টা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমার প্রাণের নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতুল লিল আলামিন নবী। ও বন্ধু, একদিকে আল্লাহ, একদিকে আল্লাহর হাবিব। কালিমার মধ্যে 2টা দিক। আমার আল্লাহ ডেকে ডেকে বলে, বান্দা তোমরা সৃষ্টির প্রত্যেকটা স্টেজ, প্রত্যেকটা প্লেসের দিকে তাকিয়ে দেখো, প্রত্যেকটা জায়গায় 2টা আছে, 3টা কোথাও নাই। বলে হুজুর কেমনে? আমার দিকে তাকান বন্ধু, 2টি হাত, 2টি পা, 2টি চোখ, জিহ্বা কয়টা? ওমা, জিহ্বা বলে একটা। আরে এটা যেটা, এটা তো 1 নাম্বারটা আউট। আপনি সুদের টাকা হোক, ঘুষের টাকা হোক, সিটারের টাকা হোক, বাটপারের টাকা হোক, বাবুর্চি যদি ভালো হয়, রান্না যদি ঠিকঠাক হয়, দেখবেন খালি বর্ডার ক্রসিং করবে। এটার কাজ হলো এটা, স্বাদ টেস্ট করা, কি করা। আর ভিতরে একটা আছে আলা জিহ্বা, ওইটা না থাকলে কথাই বলা যায় না। জিহ্বা কয়টা? 2টি হাত, 2টি পা, 2টি কান, 2টি জিহ্বা, 2টি কিডনি, উঁচু নিচু, আলো আধার, কঠিন কোমল, ঘৃণা প্রেম, বাদশা ফকির, দুর্বল সবল, তেগে ভোগে, সংগ্রামে শান্তিতে, মোটা চিকন,
সাদা কালা, ধনী গরিব, শিক্ষিত মূর্খ, জল স্থল, ঠিক কিনা? প্রত্যেকটা জায়গায় গেলে আপনি দুটি পাবেন, নিচে আছে জমিন, উপরে আসমান, ঠিক কিনা বলেন? আল্লাহ ডেকে ডেকে বলে, বান্দা একটু গভীর ভাবে নজর দিয়ে দেখো, ওই কালেমাটাকে নিয়ে তোমরা বিশ্লেষণ করো। ওই কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওটাকে নিয়ে তোমরা অবজারভেশন করো, গবেষণা করো, দেখবা তোমরা আমার হাবিবের সাথে আমার কত গভীর প্রেম। তোমরা উম্মতেরা নবীকে ভালোবেসে যাও, প্রাণ উজাড় করে ভালোবাসো, আমি আল্লাহ অটোই তোমাদের হয়ে যাব। এটা আল্লাহর কথা, কার কথা? বলে হুজুর এক্সাম্পল চাই বন্ধু। দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, হাদিসের নবী হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার আমার প্রাণীর নবী, তিনি বলে দিয়েছেন, কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া প্রতিদিন যদি কেউ নবীকে মহব্বত করে 1000 বার যদি দরুদ পড়তে পারো, আমার নবীজি বলেছেন জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। ভালোবাসতে আপনার লোক নবীরে, তাহলে নবীকে আমরা ভালোবাসবো তো? আপনারা আপনাদের সন্তানদেরকে নবীর প্রতি প্রেম লাগাই দিবেন তো? আরো জোরে বলেন, সবাই লাগাইতে রাজি তো, নাকি না লাগাবেন? সবাই রাজি? আরো জোরে বলেন, সবাই নবীকে ভালোবাসতে রাজি আছেন? যদি নবীকে ভালো না বাসেন তাইলে কিন্তু আপনার উপায় থাকবে না। থাকবে? সম্মানিত উপস্থিতি, আমি আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। ওই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনাদের কাছে কতটুকু আমার এই আলোচনাটা ভালো লাগবে আমি জানি না, তবে আপনারা একটু হৃদয় দিয়ে আপনি কি করবেন, আলোচনাটা শুনবেন। শুনবেন তো? আরো জোরে বলেন, আরো জোরে। ইনশাআল্লাহ। বন্ধুরে আমার দিকে তাকান। আমাদের বাংলাদেশের মধ্যে এখন একটা স্ট্র্যাটেজি বন্ধু চালু হয়ে গেছে। খেয়াল করবেন, নিজের পকেটে টাকা থাকার পরে অন্যের পকেটের চা খাইতে পছন্দ করে। বুঝে নেবেন কথাগুলো, আমি অপশনগুলো আপনাদের সামনে তুলে ধরেছি। এই আপনাদের কি কোনো সমস্যা? আপনারা না ওই যে দাঁড়াই রয়েছেন, আপনাদের কোনো সমস্যা? মা হাসি দিয়া দাও, দাঁত তুমি 16টা দেখাই রাখছো, ভাই নিচে বসো, বসো বসো। না এটা না, এটা না, এডি জান্নাতের বাগান কিন্তু এটা। এটা কিসের বাগান? কথা বলেন, কিসের বাগান? আমার দিকে তাকানো বন্ধু, আমি কি বলতে চাই আপনাদেরকে, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন নবী, আপনার আমার জন্য, আপনাকে আমাকে বাঁচানোর জন্য কি মেসেজ দিয়েছে বন্ধু। আমার পকেটে টাকা থাকার পরে আমি আরেকজনের পকেট থেকে চা খেতে পছন্দ করি। বর্তমানে বাংলাদেশে বন্ধু, বর্তমানে বাংলাদেশে অনেক মানুষ আছে ঘরে চাল থাকার পরে আরেকজনের কাছে চাল ভিক্ষা করে আনে। আছে না নাই? এমনি করে করে বন্ধু, আপনারা গ্রামে গঞ্জে থাকেন, এইরকম সমাজের মধ্যে গ্রামের মধ্যেও কিছু মানুষ আছে, এগুলো হচ্ছে বন্ধু ভদ্রবেশে মানুষের কাছ থেকে ভিক্ষা করে। আছে না নাই? আপনি দেখবেন রমজান মাসে যখন বা কোনো ধনী মানুষের পক্ষ থেকে যখন গরিবদের জন্য কোনো বরাদ্দ হয়, আপনি দেখবেন তার ক্ষমতা থাকার পরেও বউ দিয়ে ছেলে দিয়ে আনায়। আছে না নাই? সমাজের মধ্যে আছে না নাই? আরেকটা আছে লাজ লজ্জার ভয় করে না, রাস্তায় রাস্তায় ধারে ধারে মানুষের কাছে ভিক্ষা করে। আমি দেখেছি অনেক ভিক্ষুকের বন্ধু বাড়ি ও দালান কোঠাও আছে। আছে না নাই? আরো জোরে। আমাদের বাংলাদেশে বিশেষ করে সুন্নি জামাতের কোন আলেম নয়, আপনারা চিনতে পারবেন, আপনারা বুঝতে পারবেন। অন্য ঘরানার আলেম অনেক দেখেছি আমি বন্ধু, মাদ্রাসার নাম করে, প্রতিষ্ঠানের নাম করে ওই রাস্তায় দিয়ে দিয়ে বাচ্চাদেরকে দিয়ে ভিক্ষা করায়। আপনারা দেখছেন কিনা জানি না। আহলুস সুন্নাত ওয়াল জামাত, আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোন শিক্ষক কোনদিন ছাত্রকে রাস্তায় নামায় না। আমি বাস্তব বলছি কিনা মিথ্যা বলছি বলেন? এই জন্য বলেছি বন্ধু, এই আলোচনাটা আমি অনেক আগেই করেছিলাম, এই আলোচনাটা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি। কতটুকু আপনাদের কাছে বন্ধু গ্রহণযোগ্য হবে আমি জানি না। আমার নবী আমাদেরকে অ্যালার্ট করে গেছেন, সতর্ক করে গেছেন।
এই জন্য আমি আপনাদেরকে বলবো বন্ধু, আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, গভীরভাবে খেয়াল করেন। আপনার আমার প্রাণের নবী হযরতে আবু হুরায়রা থেকে হাদিস খানা বর্ণিত, আপনার আমার প্রাণের নবী দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন নবী তিনি বলে দিয়েছেন, তোমাদের হাতে দা নাও অথবা কুড়াল নাও, যেই কোনো কিছু নাও, নিয়ে তোমরা রশি নিয়ে তোমরা পাহাড়ে চলে যাও। তোমরা পাহাড়ে চলে যাও, পাহাড় থেকে লাকড়ি কেটে কেটে কাঠ কেটে কেটে তোমরা বেঁধে নিয়ে আসো, আর বেঁধে তোমরা হাট বাজারে বিক্রি করো। বিক্রি করে করে তোমাদের জীবিকা উপার্জন করা অনেক বেশি উত্তম রে, একজন মানুষের কাছ থেকে খুঁজে নেওয়ার চাইতে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও রামনগর চাঁদপাড়া গ্রামের আমার ভাই, আমার বাবা, হৃদয়ের চানা করে শোনো গো, আজকে কেউ তোমরা ঘুমিও না। আমি তোমাদের কাউকে আজকে বিরক্ত করে আলোচনা করব না, কারণ আমার নবীজি জানিয়ে দিয়েছে, মুসল্লিরা যখন বিরক্ত হয়ে যাবে তখন আলোচনা করো না, জাস্ট সাইলেন্ট হয়ে যাবে, বন্ধ করে দিবে। চুরি চুরি কন্যা সুবহানাল্লাহ। আমি এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে চাই, আপনারা শুনবেননি? আপনারা শোনার দরকার আসেনি? এখন বন্ধু, নারীরাও সেই ব্যবসা শুরু করে দিয়েছে, নাই বলে আরেকজনের কাছ থেকে নিয়ে এসে আর দেয় না। এটা আবার আপনি পেঁয়াজ বলতে পারেন, রসুন বলতে পারেন, আদা বলতে পারেন, তৈল বলতে পারেন, চাল বলতে পারেন, ডাল বলতে পারেন, 500 টাকা বলতে পারেন, 1000 টাকা বলতে পারেন, 5000 টাকা বলতে পারেন, প্রকাশ্যে বলতে পারেন, অপ্রকাশ্যে বলতে পারেন। কেউ যদি এমন করে থাকেন, আমি আপনাদেরকে বলে যাই, আমার নবীজি এই কারণে বলেছে, তুমি লাট নাও, দাও করাত হাতে নাও, কুড়াল হাতে নাও, তোমার হাতে তুমি রশি নাও, রশি নিয়ে সুদূর পাহাড়ে তুমি চলে যাও, পাহাড় থেকে তুমি লাকড়ি কেটে আনো, লাকড়ি কেটে এনে তুমি বাজারে বিক্রি করো, বিক্রি করে তুমি তোমার ফ্যামিলি পরিবারের চাহিদা মেটাও, এটা তোমার জন্য অনেক উত্তম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও আপনাদের নবী, কেন গো? এই কারণে এটা তোমার জন্য অনেক বেটার, কারণ তুমি যার কাছে চাইবে সে তোমাকে দিতেও পারে, আবার নাও দিতে পারে। এটা আমার নবীর হাদিস। চাচা এদিকে আসেন, আরো কাছে এসে বসেন, আমার আকমালের দিক দিয়ে আসো, চেয়ারটা নিয়ে আসো, ওই দিক ওই পাশে বসো। আমি আলোচনাটা সামনের দিকে এগিয়ে যাই, আসলে আশা করি মজা পাবেন, কারণ আমি আগেই বলেছি আজকের ওয়াজ বন্ধু বিবেকবানদের জন্য, বিবেকহীনদের জন্য নয়। আমি বিশেষ করে আজকে যুবকদেরকে দেখে বেশি খুশি হয়েছি, কারণ আমি ভাবছি বন্ধু বিভিন্ন জায়গায় গেলে মুরব্বীদের ঢল নামে যুবক পাওয়া যায় না। বন্ধুরে আমার, এই গেল একটা হাদিস, আর একটা হাদিস আমি আপনাদেরকে বলে বলে শোনাই। আপনারা আমার প্রাণের নবী বন্ধু তিনি বলে দিয়েছেন, হযরতে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমার কাছে দুইজন লোক এসে বললেন, আমরা দুইজন নবীজি বিদায় হজের সময় আমরা দুইজন নবীজির সামনে ছিলাম, তখন আমার নবীজি যাকাত বন্টন করতেছিলেন। আমরা যাকাতের মাল বন্টন করি কিনা বলেন? আমরা দেই কি দেই না? সাদকা করি কিনা? দেখেন আমার নবী আমাদেরকে বাঁচানোর জন্য কেমন সুন্দর শিক্ষা দিয়ে গেছেন বন্ধু। উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার কাছে দুইজন লোক আসলো, ওরা আমাকে ডেকে বললেন, আমি নবীজি যখন বিদায় হজের সময় যাকাত বন্টন করতেছিলেন, তখন আমরা দুইজন নবীজির কাছে যাকাতের মাল থেকে সাহায্য চেয়েছিলাম। তখন প্রাণের নবীজি একটা বার আমাদের দিকে তাকালেন। কার দিকে? ওই যে দুইজনের দিকে তাকালেন, তাকানোর উপরে দেখতে পাইলেন দুইজন মোটা সোটা অত্যন্ত পুষ্ট মানুষ। কি মানুষ? অত্যন্ত পুষ্ট মানুষ। এবার নবীজি তাদের দিকে তাকালেন, তাকিয়ে তাকিয়ে বললেন, তোমরা যদি চাও আমি তোমাদেরকে দিব, তোমরা যদি চাও আমি তোমাদেরকে দিব, কিন্তু তোমরা মনে রেখো যারা কর্মক্ষম, কি যারা ধনী, যারা কর্মক্ষম, তাদের জন্যই মালের মধ্যে কোনো হক নেই, এটা পুরোই হলো গরিবের হক। তার মানে হলো বন্ধু, তুমি যদি গরিব হও, কি হও? কথা বুঝে নেন, আপনি অর্থনৈতিকভাবে গরিব, কিন্তু এই গরিবকে গরিব বলা হয় না, যিনি মন থেকে গরিব তাকেই বলা হয় বড় গরিব। ধনী, যিনি ধনী তাকে ধনী বলা হয় না, আত্মার দিক দিয়ে যিনি ধনী তিনি হলো বড় ধনী। নবীজি বলেছেন, আল গিনা গিনান নাফস, প্রকৃত ধনী হলো বন্ধু আত্মার ধনী। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম বন্ধু, এই হাদিস শরীফ থেকে আমরা বুঝতে পারলাম
এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, তুমি যদি অর্থ যদি তোমার কাছে কম থাকে, কিন্তু তুমি অন্যের কাছে ভিক্ষা চাইও না, অন্যের কাছে সাহায্য চাইও না। তুমি তো কর্মক্ষম ব্যক্তি। একজন মানুষ যদি চায়, তার যে ছোট হোক বা বড় হোক, তার কর্মের দ্বারা কিন্তু তার সবকিছু পরিবর্তন করতে পারে। কথা বলেন, পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? বন্ধু, আমি আপনাদেরকে বলে দেই, আমার নবীজি বলেছেন, কারণ তারা দুইজন মোটা, তারা দুইজন পুষ্ট, তারা দুইজন দক্ষ, তারা কর্ম করতে পারবে। এই জন্য আপনার আমার প্রাণের নবীজি তিনি বন্ধু বলে দিয়েছে যে কর্মক্ষম ব্যক্তির হক এখানে নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আপনার আমার নবী আরো বলে দিয়েছেন, বন্ধু একজন ব্যক্তি ভিক্ষা করতেছে, কি করতেছে? ভিক্ষা। একজন ব্যক্তি বন্ধু ভিক্ষা করতেছে, কিন্তু তার ঘরে ওই পরিমাণ সম্পদ আছে, যেই পরিমাণ সম্পদ থাকলে তার ভিক্ষা করার কোনো কি নাই, প্রয়োজন নাই, প্রয়োজন নেই। যদি ওই পরিমাণ সম্পদ থাকার পরে যদি সে ভিক্ষা করে, আমার দিকে তাকান, ভিক্ষা বলতে সাহায্য চাওয়া, কি চাওয়া? আপনার কাছে কিন্তু ওই পরিমাণ সম্পদ আছে, যেই পরিমাণ সম্পদ থাকলে ইসলামের ভাষায় তার কারো কাছে সাহায্য চাওয়া যাইবে না। যদি ওই পরিমাণ সম্পদ থাকার পরে যদি বন্ধু সে, যেই পরিমাণ সম্পদ থাকার পরে যদি বন্ধু সে ভিক্ষা করে, আমার নবীজি বললেন সে যেন আগুনের কয়লা ভিক্ষা করতেছে। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী গো, কি পরিমাণ সম্পদ থাকলে ভিক্ষা করা যাবে না? কি করা যাবে না? কি পরিমাণ সম্পদ থাকলে ভিক্ষা করা যাবে না গো নবী? এবার নবী বলেছেন, সকালের এবং বিকালের খাবার আছে, ওই পরিমাণ খাবার থাকলেও কারো কাছে ভিক্ষা করা যাবে? আর জোরে কোন, কি আছে? সকালেরও খাবার আছে, কি আছে? সকালেরও খাবার আছে, বিকালেরও খাবার আছে। ওই পরিমাণ খাবার থাক যদি কারো কাছে থাকে রে, আপনারা মনে করেন না ওই যে রাস্তার ধারে ধারে, রাস্তার ধারে ধারে স্টেশনে ঘুরে ঘুরে যারা ভিক্ষা করে বন্ধু, ওইটাকে ভিক্ষা বলে না। আপনার পকেটে 10টা টাকা আছে, কিন্তু আপনি চা 2টা খেতে পারবেন, কিন্তু আরেকজন আসলো, ভাই একটা চা খাওয়াস না, এটাও কিন্তু ভিক্ষার চাইতে কম না। কথা বলেন না, কি ভুল বললাম? কারণ আমার দিকে তাকান, আমার দিকে তাকান, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। এদিক তাকান, অত্যন্ত সেনসিটিভ বিষয়, হেসে উড়িয়ে দিয়েন না, গভীর ভাবে বন্ধু চিন্তা করেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছে, যে এই ব্যক্তি শুধু সম্পদ বাড়ানোর জন্য, কিসের জন্য? শুধু সম্পদের পাহাড় গড়ার জন্য, সম্পদ বাড়ানোর জন্য যে ব্যক্তিটা শুধু ভিক্ষা করে, আমার নবীজি বলল সে তো ভিক্ষা করলো না, সে যেন আগুনের ফুলকি যেন নিজের জন্য ভিক্ষা করলো। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আগুনের ফুলকি মানে বুঝছেননি? কামার দোকানে যাবেন, কোন দোকানে? কামারের দোকানে গিয়ে প্রশ্ন করবেন, গাজী সুলাইমান আল কাদরি বলেছে আগুনের ফুলকি কি দেখাইতে বলছে, তখন কামার আগুনের ফুলকি দেখাতে পারবে। ওই দোকানে ছোট পরিসরে আগুনের ফুলকি দেখা যায়। এবার আমি আপনাদেরকে একটু এক্সপ্লেইন করে একটা ব্যাখ্যা করে দেই বন্ধু। আপনি কিন্তু আরেকজনের কাছে চাটা খুঁজেছেন, জাস্ট এক্সাম্পল, একটা উপমা স্বরূপ বলছি। আপনি জাস্ট একটা এক্সাম্পল, আপনি চাটা খুঁজেছেন, আপনার মনের মধ্যে চিন্তা আসলো আমি যদি তার থেকে চাটা খাইতে পারি, তাহলে আমার কিন্তু এই চায়ের টাকাটা আজকের জন্য বেঁচে যাবে। কথা বলেন না কেন? আরো জোরে বলেন বন্ধু। ইসলাম কত সুন্দর, কত প্রেমময় বন্ধু, কত স্বাধীন। দেখেন, আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন, তুমি সম্পদ বাড়ানোর জন্য তুমি কি করলা? তুমি সম্পদ বাড়ানোর জন্য শুধু তুমি টাকা ভিক্ষা করলা, সাহায্য চাইলা, অচিন দেশে বন্ধু অচিনপুরে চলে গেলা ভিক্ষা করার জন্য। তুমি দুনিয়ার মানুষকে ফাঁকি দিতে পেরেছো, আল্লাহকে কিন্তু ফাঁকি দিতে পারলা না। এই জন্য নবীজি বলেছেন, তুমি তো ভিক্ষা করনি সম্পত্তি বাড়ানোর জন্য, তুমি আগুনের ফুলকি তুমি নিজের জন্য কি করেছো? ক্রয় করেছো। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এবার আসেন বন্ধু,
হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমি শেষ করে দিচ্ছি, আপনারা কি বিরক্ত হন? হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার নবীজি জানিয়ে দিয়েছেন, যেই ব্যক্তিটা শুধু ধারাবাহিকভাবে, আমাদের দেশে চাঁদাবাজি আছে না নাই? আরো জোরে কোন, চাঁদাবাজি আছে না নাই? যে সুযোগ পায় বন্ধু চাঁদাবাজি করে, এই আয়েশা বলে দেও, না দিলে কিন্তু ফুটো করে দিব। আমরা টিভিতে দেখছি অনেক ঘটনা, কে করছে বা কাহারা করছে জানি না, তবে বন্ধু এটা সত্য, এটা যেহেতু মুসলিম কান্ট্রি, এখানে কোনো হিন্দু খ্রিস্টান করেনি, করলেই মুসলমানি, মুনাফিক মার্কা মুসলমানি করেছে। কথা বলেন না কেন? এবার বন্ধু ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে ধারাবাহিকভাবে মানুষের কাছ থেকে কি চায়, আপনি আমার জোর করে নিতে চান, এটা ভিক্ষা কিনা বলেন? কথা কন না কেন? জোর করে জবরদস্তি করে নেন, আপনি তো সম্পদ বাড়ানোর জন্য করছেন, আপনার নিয়ত কিন্তু সম্পদ বাড়ানো, কিন্তু আরেকজনের কাছ থেকে জোর করে ভিক্ষা দিত না, তারে মাইরা ভিক্ষা নেবেন। এই জন্য আমার আপনারা প্রাণের নবী বলেছেন, তুমি ধারাবাহিক ভাবে মানুষের কাছে চাইয়া চাইয়া তুমি আনতে থাকলা। আমার নবীজি বন্ধু জানিয়ে দিয়েছে, কাল কিয়ামতের দিন পুরোপুরি তার অক্ষত থাকলেও আমার নবীজি জানিয়ে দিয়েছেন, তার চেহারার মধ্যে মুখমণ্ডলটা বিকৃত হয়ে যাবে, কারণ তার চেহারায় বন্ধু কোনো গোস্ত থাকবে না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। অত্যন্ত অত্যন্ত এই বর্তমান সময়ের জন্য এই ওয়াজটা দরকার কিনা বলেন? কথা বলেন না, দরকার কিনা? কেউ বাজারে করে, কেউ সমনিতে করে, কেউ দোকানে করে। ওই যে আমি মোটা মানুষের কথা বললাম, কি বললাম? ওই যে একটু আগে বললাম না, হযরত উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা, আপনাদের কাছে ভিক্ষা যদি চায় কেউ, দেখবেন আগে সেটা লোকটা সচ্ছল কিনা, সবল কিনা, স্বাস্থ্য স্ট্রং কিনা। নারী বলেন, যুবক বলেন, মহিলা পুরুষ বলেন, অনেকে কিন্তু আপনার কি করে ভেংসাই, কিন্তু অনেকে আমরা যে দুষ্টামি করে বলি কি রে চাটা খাওয়াইতি না, না, এটা তো আলাদা কথা, এটা তো মজার কথা, মজার ছলের হিসাব। আর আপনি যদি এটা হচ্ছে মজার ছল, আপনি কথা বলে ভালো করেছেন, আমার বলার সুযোগ হয়েছে যে আপনারা যে মজা করে বলেন যে ভাই চা খাওয়াবি না, এটা হচ্ছে মজার ছলের কথা, এটা প্রেমের কথা। কিন্তু আরেকজন আছে যে সিরিয়াসলি, আরে অমুক আছে, 5 জন আছে, যে কোনো একজনকে ধরবো, আমি চাটা খাই, আচ্ছা, কারণ চা ছাড়াও তো আমি বাঁচবো না, একটা এক্সাম্পল দিলাম, চা ছাড়া বাঁচবো না, তখন তার মনে হলো যে সে যদি চাটা খাওয়ায় আমার 10 টাকা বেচে, এইরকম কিন্তু নিচু চিন্তা করে আরেকজন থেকে খাওয়া যাবে না, খোঁজা যাবে না, চাওয়া যাবে না। এবার আসেন কি মজার খবর দেখেন, হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন নবী বলে দিয়েছেন, কেউ যদি আমাকে এই ওয়াদা দিতে পারো রে, কেউ যদি আমি নবীকে, মানে আমাদেরকে বলেছে, কাকে? আমরা যারা উম্মত, আমাদেরকে কেন্দ্র করে আমার নবীজি বলে দিয়েছেন, কেউ যদি আমি নবীকে এমন ওয়াদা দিতে পারো যে আজ থেকে কোনোদিন তোমরা কিছু কারো কাছে চাইবে না, কি করবে না, আজ থেকে তোমরা কোনোদিন কারো কাছে কিছু চাইবে না, এরকম প্রতিশ্রুতি যদি তোমরা আমি নবীকে দিতে পারো, আমি নবী তোমার জান্নাতের জামিনদার হয়ে যাব। হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, না 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 না, আমি যখন আমার নবীজির এই পবিত্র বাণী শুনলাম, তখন আমি মনে মনে চিন্তা করলাম, আজকে থেকে আমি কোনোদিন আর কোনো কিছু আমি মানুষের কাছে চাইব না, মানুষের কাছে হাত পেতে আমি নিব না, কারণ নবীজি বলেছে, আজকে যদি তুমি অন্যের কাছ থেকে কোনো কিছু নিতে যদি তুমি হাত গুটিয়ে নাও, আমি নবী তোমার জান্নাতের জামিনদার হয়ে যাব। সুরে সুরে কন্যা সুবহানাল্লাহ। হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এরপর থেকে আমি আর কোনোদিন কিছু চাইনি। হাদিস শরীফের মধ্যে এসেছে, সত্যি তিনি এরপরে বাকি জীবনে কারো কাছে আর কিছুই কোনোদিন তিনি চায় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে বন্ধু এখানে বলতে হবে, নবীজি জানিয়ে দিয়েছেন, দাতার হাত হলো উপরের হাত, আর গ্রহীতার হাত হলো নিচের হাত। যিনি দাতা তিনি মনে রাখতে হবে বড় হয়ে গেল, আর যিনি গ্রহণ করলো তারা ছোট হয়ে গেল। এই জন্য বন্ধু নিজেকে ছোট করুক, এটা কেউ কিন্তু চায় না, কিন্তু এটা যদিও না করে কিন্তু তারা কৌশলে কি হয়ে যায়, ও বন্ধু, তারা মানুষের কাছে চেয়ে কিন্তু ছোট হয়ে যায়। আলোচনা গুছিয়ে দিচ্ছি বন্ধু। হযরতে কবিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, তিনি বললেন, আমি একদিন অনেক ঋণী হয়ে গেলাম। কি হয়ে গেলাম? আমি একদিন অনেক ঋণী হয়ে গেলাম। আমি আমার প্রাণের নবীর কাছে, এটা বড় গুরুত্বপূর্ণ একটা হাদিস,
হাদিস খেয়াল করবেন। আমার নবীজি তিনি বললেন, আমি অনেক বেশি ঋণী হয়ে গেলাম। ঋণী হয়ে যাওয়ার পরে আমি আমার নবীজির কাছে গিয়ে হাত পাতলাম, নবী গো, আমি তো ঋণী হয়ে গেছি, পথ চলা আমার জন্য মুশকিল হয়ে গেছে, জীবনের গন্তব্য এগিয়ে নিতে পারছি না, এটা আমার জন্য ভেরি ক্রিটিক্যাল হয়ে গেছে গো ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি বললেন, তুমি অপেক্ষা করো আমার কাছে জাকাতের মাল আসা পর্যন্ত, কারণ আমার কাছে সাদকার মাল আসা পর্যন্ত তুমি অপেক্ষা করো। তিনি অপেক্ষা করতে লাগলেন। তখন ওই কাবিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার প্রাণের নবী বললেন, তিন শ্রেণী ব্যতীত কেউ সাহায্য চাওয়া, কারো জন্য সাহায্য চাওয়া হালাল নয়, টোটালি হারাম। কয় শ্রেণী? কথা বলেন, কয় শ্রেণী? নবীজি বলে দিয়েছে, তিন শ্রেণীর মানুষ মানুষের কাছে সাহায্য চাইতে পারবে। তিন শ্রেণীর মানুষ মানুষের কাছে বন্ধু কি করতে পারবে? তিন শ্রেণীর মানুষ বন্ধু মানুষের কাছে সাহায্যের জন্য হাত বাড়াতে পারবে। বন্ধু, আমাদের দেশে কি প্রাকৃতিক দুর্যোগ আসে কি আসে না? আরো জোরে বলেন। এই যে আমার কাছে বন্ধু অত্যন্ত চমৎকার ভাবে আমি নিয়ে এসেছি, এই কারণেই নিয়ে এসেছি বন্ধু, আপনার আমার প্রাণের নবী তিনি বন্ধু বলে দিয়েছেন, হযরতে কবিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিন শ্রেণীর মানুষ ছাড়া আর কারো কাছে বন্ধু তোমরা চাইতে পারবে না। এর মধ্যে এক শ্রেণীর হলো বন্ধু, যেই ব্যক্তি বিপদগ্রস্ত হয়েছে, বন্যা হয় না, কথা বলেন না কেন? এই যে এবার কি হয়ে গেল? বন্যা হয়েছে কিনা? বন্ধুরে আমার, বন্যা যখন হয়, বন্যার মধ্যে মানুষের ঘর বাড়ি কি হয়ে যায়? বন্যার সময় মানুষের ঘর বাড়ি বন্ধু সবকিছু ধ্বংস হয়ে যায়। তারা তাদের নিজের জায়গাটাকে বন্ধু কি করার জন্য, তারা তাদের নিজের জায়গায় যতক্ষণ পর্যন্ত ফিরে না আসে ততক্ষণ পর্যন্ত সাহায্য চাইতে পারবে এবং তাকে সাহায্য দেওয়াও যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে পড়ুন বন্ধু সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আরেকজন ব্যক্তি হলো যে ব্যক্তি অনেক বেশি ঋণী হয়ে গেল। কি হয়ে গেল? অনেক বেশি ঋণী হয়ে গেল। আমরা সবাই জানি ওই ব্যক্তিটার ঋণ পরিশোধ না করা পর্যন্ত, ওই ব্যক্তিটার ঋণ পরিশোধ না করা পর্যন্ত মানুষের কাছে সাহায্য চাওয়া তার জন্য জায়েজ, হালাল, এবং আপনাদেরও দেওয়া আমাদের দেওয়া কি হালাল? জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এরপরে হইল তৃতীয় নাম্বার হলো একটা ব্যক্তি হলো অভাবগ্রস্ত। কি অভাবগ্রস্ত? আরো জোরে। কিন্তু সে নিজে বললে চলবে না। যেমন আমি আপনাদের কাছে বললাম আমি অভাবী, যে অভাবী তার কথাই বন্ধু আপনি তাকে সাহায্য করবেন না, অথবা সে নিজেকে অভাবী দাবি করে কারো কাছে সাহায্য চাওয়া বৈধ নয়। নবীজি জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তিটা অনেক বেশি অভাবী, অভাবের কারণে সে চলতে পারে না, ফেলতে পারে না, এমন অভাব যাকে আপন করে নিয়েছে বন্ধু, ওই সমস্ত অভাবী ব্যক্তিগুলো সম্পর্কে যদি তার গোত্রের কিসের, খেয়াল করেন, তার গোত্রের তার বংশের তিনজন লোক একবারে 100% সুস্থ বন্ধু, বুদ্ধি বিচক্ষণতা সম্পূর্ণ তিনজন লোক, কয়জন? তিনজন লোক যখন আপনার কাছে সাক্ষী দিবে হ্যাঁ সে সত্যিকারের অভাবী, তাহলে বন্ধু সে সাহায্য নিতে পারবে। অন্যথায় এই তিন শ্রেণী, একটা হলো বন্ধু প্রাকৃতিক দুর্যোগে ধ্বংস হয়ে গেছে, আরেকটা হলো অনেক বেশি ঋণগ্রস্ত হয়ে গেছে, আরেকটা হলো বন্ধু এত বেশি অভাবীকেও চিরজীবন দেওয়া যাবে না। অভাবী তার অভাবটাকে নিরসন করতে যতটুকু সময় লাগবে, অভাব দূর হয়ে গেলে আবার সে কারো কাছে কি করতে পারবে না, সাহায্য চাইতে পারবে না। এই তিন শ্রেণীর মানুষ ছাড়া বন্ধু কারো কাছে ভিক্ষা চাওয়া, সাহায্য চাওয়া টোটালি হারাম, হারাম, হারাম। তাহলে আজকে আমি আপনাদেরকে বলি, নিজের ক্ষেতের কুমড়া রেখে আরেকজনের কুমড়া নিবেননি? নিজেরটা বাজারে বেচার জন্য, কথা কয় না কেন? আপনার ক্ষেতের ডাটা শাক রেখে আরেকজনের ক্ষেতের ডাটা শাক তুলে আনবেননি? কথা বলেন না কেন? আপনার ক্ষেতের মরিচ রেখে আরেকজনের ক্ষেতের মরিচ নেবেননি? আপনার ক্ষেতের শশা রেখে আরেকজনের ক্ষেতের শশা নেবেন? একজনের ক্ষেতের টমেটো রেখে আরেকজনের ক্ষেতের টমেটো নেবেন? নিজের ক্ষেতের নিজের গড়ের গোলার দান জমা রেখে আরেকজনের কাছ থেকে আনবেন?
নিজের পকেটে টাকা রেখে আরেকজনের কাছে ভিক্ষুক সেজে যাবেন? যাবেননি। আশা করি আমরা এতটা বোকা না, বাকি পুরোটাই বুঝে নিয়েছেন বন্ধু। শুধু এই কথাটা মনে রাখবেন, যিনি দেয় তিনি বড়, আর যিনি গ্রহণ করে তিনি ছোট। আমরা কেউ ছোট হতে চাই না। আমার নবী বলেছেন, কেউ যদি ভিক্ষা করা থেকে পবিত্র হওয়ার জন্য অন্তর থেকে আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভিক্ষা করা থেকে বিরত রেখে ধনী বানাই দেয়। আমার নবীজি আরো বলেছেন, কেউ যদি মনে মনে চিন্তা করে যে আমি অন্যের মুখাপেক্ষী হব না, কারো উপর নির্ভর করব না, আমি নিজেই নিজেকে প্রস্তুত করব, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই মানসিকতা যার মধ্যে চলে আসে, আমার নবীজি বলে দিয়েছেন, আল্লাহ তাকে ধনী বানিয়ে দেয়। তাহলে ভিক্ষা করবেন? দেখছেন এই সময়টা কেমনে চলে গেছে, 2 ঘন্টার উপরে হয়ে গেছে। আসলে দেখছেন, আপনারা কি বুঝতে পারছেন 2 ঘন্টার উপরে চলে গেছে? আপনারা কি বুঝতে পারছেন সময়টা যে চলে গেছে? নেয়ামতের সময়টা এমনই। কে ওই সব একজনে চলে যায় আর একজনের লাইট টিপ দিয়ে কয়ে পড়ো, ফোন গোটে না রে। আসলে আপনারা বলেন তো, আপনাদের কাছে কি বিরক্ত লাগছে নাকি ভালো লাগছে? শেষের ওয়াজটা আমার কাছে বেশি ভালো লাগছে, কারণ আমাদের মধ্যে এটা গড়ে গড়ে বাড়ি বাড়ি পাড়ায় পাড়ায় সমনি সমনি, নিজেরটা রেখে অন্যেরটা, নিজেরটা আমারটা থাক তারটা শেষ হোক, এই মানসিকতা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। ঠিক কিনা বলেন? আমার ছেলেরা বড় হোক, তোরটা গরিব থাক। ওই দিন দেখলাম টিভিতে খবরে দেখছি, যেহেতু আলোচনার প্রসঙ্গটা আসছে, ভাই আমি শেষ করে দিচ্ছি, তোমরা যাইও না, শেষ ভালো যা, শেষ ভালো যা। মনে রাখো, কবর আছে, কিন্তু কবর কি আছে? বিজ্ঞান পৃথিবীর সব জায়গায়, সৃষ্টির সব জায়গায় যেতে পেরেছে, চাঁদের দেশ পর্যন্ত ঘুরে আসছে, ঠিক কিনা? কিন্তু আপনার ঘরের সাথে মাত্র 3.5 হাত মাটির ঘর, ওখানে যেতে পারে? তাহলে বোঝা যায় এটা রহস্য ঘেরা একটা ঘর। এই ঘরে তোমাকে একা থাকতে হবে, আর এই ঘরের সঙ্গে যদি তুমি আপন করে পেতে চাও রাসূলকে, আল্লাহকে, তাহলে তোমাকে এই জায়গাগুলো কি দুনিয়ার কাজের ফাঁকাফাঁকি ভালো ভালো। বিশেষ করে যুবক ভাইদেরকে বলছি, তোমরা একটু সচেতন হতে হবে। কি করতে হবে? এখন আপনারা শোনেন কিনা জানি না, যেটা বলতে চাইছিলাম, ওই যে ভিক্ষার কথা বলাতে, এক স্কুলের কি বলে না, স্কুলে মহিলা যে কাজ করে, আয়া, স্কুলের আয়ার ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। কি পেয়েছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, কিন্তু ওই স্কুলের প্রধান শিক্ষকের ছেলে পরীক্ষা দিয়েছে, টিকে নাই, নিজের ছেলে টিকে নাই, এই জন্য আয়াকে বেতন আটকে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন না, আরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এটা কি মুসলমানের চরিত্র? আরে আয়ার ছেলে তো কি হয়েছে, আমার এলাকার সন্তান না, আমার দেশের সন্তান না, সে আহত হবে, এমন হতে পারে আমার এই বাংলাদেশের জন্য সোনালী দিন বয়ে আনতে পারে, পারে কি পারে না? তার শিক্ষার আলো গোটা ওয়ার্ল্ডে ছড়িয়ে দিতে পারে, পারে কি পারে না? তুমি আয়ার ছেলে সেদিকে তাকাও কেন? সে ভেরি ইন্টেলিজেন্ট, সে ভেরি ক্লেভার, তুমি সেটার দিকে তাকাও। কথা বলেন, কথা বুঝতে পারছেন? আমরা ভিক্ষা করা ছাড়তে হবে, প্রতিহিংসা থেকে বের হয়ে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, আর ছোট্ট একটা আলোচনা করি, আপনার আমার সমাজ কি ধ্বংস হয়েছে কিনা, যুব সমাজ নষ্ট কিনা? এটার কারণ হলো সঙ্গ। এটার কারণ হলো কি? সঙ্গ। আমার দিকে তাকান, আমাদের এই বাংলাদেশে কিন্তু এখন, আগে তো জিনা শুনতাম, কি জিনা, এখন জিনা না, শুধু বলৎকারের খবরও শুনি। বলৎকার বুঝেননি আপনারা? বলৎকারী হয় কি হয় না? আরেক জোরে বলেন, হয় কি হয় না? একটা ছেলে আর একটা ছেলের সাথে যৌন খাইশ মিটায়, নাউজুবিল্লাহ বলেন না। এই জাতি ছিল লূত আলাইহিস সালামের জাতি। এই জাতি কোন জাতি? লূত আলাইহিস সালামের জাতি। লূত আলাইহিস সালাম অনেক ইশারা দিয়েছে, ধ্বংস হয়েছে। নাউজুবিল্লাহ বলেন, আরে জোরে নাউজুবিল্লাহ। এখন এই যে আমার দিকে তাকান, আমি আপনাদেরকে সিস্টেমটা বোঝাই দেই, আপনারা কি একটু জানবেন, শুনবেন? হ্যাঁ বন্ধুরে আমার, আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি হাসান ইবনে জাকওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বর্ণনা করেছে। আমার দিকে তাকান, শেষ করে দেই বন্ধু। হাসান ইবনে জাকওয়ান থেকে তিনি বর্ণনা করেছে, তিনি বলে দিয়েছে, ও পৃথিবীর মানুষ, তোমরা বড় লোকের ছেলে মেয়েদের সাথে মেলামেশা করিও না। অবাক হয়ে গেলেন যেন, কি করো না? ধনী লোকেদের সাথে তোমরা কি করো না?
চলাফেরা করিও না। তার কারণ কি আমি বলবো নি? হ্যাঁ, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সব সময় সুখী নয়। তার কারণ হলো দ্য ম্যান ইজ রিচ বাট ক্যারেক্টারলেস। কথা কয় না কি? দ্য ম্যান ইজ রিচ বাট ক্যারেক্টারলেস। সে ধনী কিন্তু চরিত্রহীন। দ্য ম্যান ইজ পোর বাট অনেস্ট। কি বলেন? দ্য ম্যান ইজ পোর বাট অনেস্ট। লোকটা গরিব কিন্তু সৎ। অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি। সততাই হলো সর্বোত্তম পন্থা। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে। এখানে আসছি কেন? দ্য পোর আর বর্ন টু সাফার। গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য। ঠিক না ঠিক? আরো জোরে। বন্ধুরে আমার, এই জন্য বলেছি ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলে দিয়েছেন, বন্ধু তোমরা হাসান ইবনে জাকওয়ান থেকে বন্ধু বর্ণনা করেছেন, তোমরা ধনীদের সন্তানের সাথে মেলামেশা করিও না, ওঠা বসা করিও না। আমার দিকে তাকান, একটা অবিবাহিত একটা যুবতী মেয়ে, একটা অবিবাহিত নারী যেমন বন্ধু সমাজের মধ্যে অনেক বললেন। আমি গোসলখানায় ঢুকলাম, খেয়াল করেন, আমি যখন গোসলখানায় ঢুকলাম একবারে টাটকা কিউট একটা কিশোর আমার গোসলখানায় ঢুকে বলল। আমি ডেকে ডেকে বললাম, ওই কিশোরটাকে বাচ্চাটাকে আমার কাছ থেকে নিয়ে নাও, কারণ তার সাথে 10টা শয়তান আছে। এই কথা বোঝেন নাই? এদিকে তাকান। অপরিচিত দুইজন যখন থাকবে এক জায়গায়, এখানে মাঝখানে থাকবে শয়তান। শয়তানের কাজ কি? নোংরামি না? আর জোরে বলেন। যেই ছেলেটা যেই পুরুষটা মাদ্রাসার মধ্যে বাচ্চাদের সাথে বলাৎকার করে, করে কি করে না? টিভিতে দেখেন নাই আপনারা? নাকি মিছা কথা কইছি? টিভিতে দেখেন নাই? তো যে বলাৎকার করে তার কিন্তু তখন ঈমান থাকে না। এটা নবীজির কথা। কি? যে চুরি করে তার কিন্তু ঈমান থাকে না। থাকে? কয়দিন আগে দেখছেন না এক হুজুর মসজিদে হিল্লা বিয়ার নাম করে কি কেলেঙ্কারি তৈরি করছে? কথা বলেন না কেন? আছে না নাই? এগুলো কখনোই হতো না যদি নবীজির এই শিক্ষা তার মধ্যে থাকতো। আপনারা বলেন তো, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আলেম ওলামার মাদ্রাসার অভাব আছে? একটা মাদ্রাসায় এই যাবৎকালে আপনাদের বুড়া হয়েছেন যারা, জোয়ান হয়েছেন যারা, একটা সুন্নি মাদ্রাসাতে এরকম কলঙ্কজনক অধ্যা বাইর হয়েছে? কারণ তারা সত্যিকারের নবী প্রেমিক। তারা সব ছাড়তে রাজি, নবী ছাড়তে রাজি না। তার কারণ নবীর মাঝেই আছে আমার আল্লাহ। আরে তাকবীর, আরে রিসালাত, আরে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, মাওলানা গাজী সুলাইমান আল কাদরি সাহেব। আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের এই কথাগুলো বলার দরকার আছে না? আমার কিন্তু 2 ঘন্টার মধ্যে মিলাদ, কিয়াম, মুনাজাত ওয়াজ সব শেষ করার কথা। আপনাদের মনোযোগ দেখেই কিন্তু আমি ধারাবাহিক আলোচনা করতেছি, নাহলে এতক্ষণে ক্লোজ হয়ে যেত আমাদের মাহফিল। আপনারা কি এই আলোচনাটা আরেকটু করবো? আপনারা শুনবেন সবাই? একটু জানার দরকার আছে না আপনাদের? কারণ কি জানেন? আমি আপনাদেরকে বলি, বাবা যারা হয়েছেন বাবাদেরকে বলি, এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার देयर চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা বাবা মার উচিত সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসেবে আমি বলি, উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। কারণ প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার। মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ। এদিকে তাকান। এবার বন্ধু কি করো? যুবকটাকে কি করে দাও, আমার কাছ থেকে তোমরা দূরে সরিয়ে নাও, কারণ তার সাথে বাচ্চাদের সাথে 10টা শয়তান থাকে। তিনি বললেন, হযরত সুফিয়ান সাউরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এখন আপনি হলেন টক বগে তাগড়া জওয়ান, আপনার শরীরে যৌবন ভরপুর। এই ক্ষেত্রে যদি আপনার খুব কাছাকাছি কোনো ফুটফুটে সুন্দর কিউট কোনো বাচ্চা ছেলে আসে, কিশোর বয়সের ছেলে আসে, আপনি তার সাথে সঙ্গ দিতে পারবেন না। আপনারা যারা বাবা হয়েছেন আপনার সন্তানকেও তার সাথে দিবেন না, কারণ যখন একসাথে থাকবে শয়তান কুমন্ত্রণা দিতে পারে। এই জন্য আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছে, বলৎকার থেকে বাঁচতে হলে হাদিস তোমাকে মুখস্থ করতে হবে। এই
হাদিস তোমার মনের মধ্যে চিরদিনের জন্য জমা করে রাখতে হবে। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী বলেছেন, আমার উম্মতেরা তোমরা যদি বলৎকার থেকে, জিনা থেকে, ব্যভিচার থেকে যদি তোমরা নিজেদেরকে কন্ট্রোল করতে চাও, তাহলে তোমাদেরকে একটা কাজ করতে হবে। নবী গো, কি কাজ করব? আমার নবী বলেছেন, একটা যুবক, এখানে অনেক যুবক আছে না? 20 বছর, 25 বছর, 30 বছরের আছে না নাই? আমার নবীজি বলেছেন, একজন যুবক জীবনে কোনোদিন আরেকটা যুবকের লজ্জাস্থানের দিকে তাকাইও না। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন নবীজি আমাদেরকে কিভাবে বাঁচানোর জন্য টেকনিক গুলো দিয়েছেন। একটা যুবকের লজ্জাস্থানের দিকে কোনোদিন তাকাইও না। একটা যুবতী আর একটা যুবতীর লজ্জাস্থানের দিকে কখনো তাকাইও না। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ, সবচেয়ে বড় মজার জায়গা, সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ মজার বিষয় হলো, আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন, একজন যুবতী মেয়েকে আর একটা যুবতী মেয়ে, দুইজন যুবতী মেয়েকে একটা কাঁথার নিচে তোমরা ঘুম পাড়াইও না। একটা যুবতী উপযুক্ত বীর, উপযুক্ত প্রাপ্ত বয়স্ক যৌবনে পা দিয়েছে, একটা যুবতী আর একটা যুবতীর সাথে একই কাঁথার নিচে তোমরা ঘুমাইও না। আমার নবীজি বলেছেন, একটা যুবক আর একটা যুবকের সাথে একই কাঁথার নিচে ঘুমাইও না। যদি তোমরা এইগুলো মেনে চলতে পারো রে, বড় লোকের সন্তানের সাথে মেলা যাবে না, কারণ বড় লোকের সন্তানই সমাজকে ধ্বংস করে। ওমা ওমা ওমা, নাকি ভুল কথা কইছি? নাই, কিতাব থেকে তো বলছি। দেখিবেন আমিও তো ছুটি একসাথে যাবো। না, আপনি বয়ান করে ভালো না 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 না, এই আমি শেষ করে দিতেছি। না, না, না। এতক্ষণে মুরব্বীর একটা কথা কইছে না, সারা রাইতের কিলে মরছেন আর ব্যান্ডাইতের কিলে নি মরবো। এই আপনি 1 ঘন্টা থাকে। আমি 1 ঘন্টা থাকবো না, না, না। আমি 10-20 মিনিটের ভিতরে। আপনি বসেন, ভালো লাগতেছে, বসেন, যাইতে দিতাম না। আর জোর করে গেলে যান, জোর করে। আরে চিনি তুমি, আমার লোক আরেক প্রোগ্রামে দেওয়া হয়েছে, মজার লোক। আপনি বসেন, ছুটি নেই, কারণ আপনাদের মতো মানুষদের আমাদের এই প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করা দরকার। আরে আপনাদেরকে দেখে শিখবে আপনার ইউনিয়ন, যে আমাদের চেয়ারম্যান যদি 1 ঘন্টা বসে থাকতে পারে, তাহলে আমি কে? কথা বলেন না কেন? এখন আমাদের সমাজ এমন নষ্ট একটা জায়গায় গেছে, আমাদের নেতারা আসে, আইসা 5 মিনিট বক্তব্য দিয়ে চলে যায়, শোডাউন। কথা কি বুঝতে পারছেন? ঢাকা গেছে, রূপগঞ্জে, শোনেন ঈদ গল্প শোনেন। ইয়াং নেতা এত পছন্দ হয়েছে আমার, হুজুর আমার জীবনে কোনদিন আমার চুল দাড়ি পাইকা গেছে, আমার জীবনে দেখছস না কোনদিন আমি হুজুর কোন হুজুরের ওয়াজ এভাবে মন দিয়ে শুনি নাই। প্রায় 2 থেকে 2.5 ঘন্টা ওয়াজ করছি, এরপরেও হুজুর মনে হয় আর জীবনে পাবো কিনা জানি না আপনাকে। আমাকে সাথে বৈশা মুনাজাত দিয়ে একসাথে প্রটোকল দিয়ে আমাকে বিদায় দিয়ে তারপরে গেছে। এই চেয়ারম্যানের সাথে মনে হয় 50 জনের উপরে ছিল লোক। কতজন? সবগুলো লোক আলোচনা শুনছে। হুজুর এত মজা পাইছি আপনার আলোচনায়, এই কথাগুলো তো কেউ বলে না, এখনকার হুজুররা এগুলো বলে না। বিশ্বাস করেন, আমি চাইলে কমন কোনো বিষয় নিয়ে আলোচনা করতে পারতাম কি পারতাম না? কিন্তু আমি করি নাই। কেন করি নাই? আমার সিদ্ধান্ত হলো অবস্থার উপর ভিত্তি করে আমি আর মাইন্ডকে চেঞ্জ করব। আপনাদের অবস্থা দেখে আমি মাইন্ডটাকে চেঞ্জ করেছি। সম্মানিত উপস্থিতি, বড় লোকের সন্তানদের সাথে মিশতে দেওয়া যাবে না। তবে সব বড় লোক খারাপ, সব বড় লোক খারাপ। এই সমাজ যেমন বড় লোকে নষ্ট করছে, এমন বড় লোক দ্বারা উন্নতি হয়েছে। নেগেটিভ পজিটিভ বেছে নিতে হবে, জায়গা বুঝে বুঝে, মানুষ বুঝে বুঝে সম্পর্ক গড়তে হবে। কথা ঠিক আছে না? আছে? আপনার কাছাকাছি ইয়াং ছেলেদের সাথে কখনোই কোনো যুবক ছেলে বা মেয়েকে আসতে গেছতে দিবেন না। 2টা ছেলেকে এক কাঁথার নিচে ঘুমাইতে দিবেন, একজন আরেকজনের লজ্জাস্থানের দিকে তাকাবেন না। তাহলে আমরা আখিরি নবীর উম্মত হিসাবে এই জিনা, বলৎকার, ব্যভিচার থেকে আমরা বেঁচে যাব। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনা এখানেই শেষ, আমি আর আলোচনা করছি না। সর্বশেষে ঠিক 5টা মিনিট, কয়টা মিনিট? 5 মিনিট। এখানে একটা কাগজ দিছে। আমি কিন্তু মিনহাজুল আবিদিন সুফুবিকে, আমার ছোট ভাই, ওকে কিন্তু আমি বারণ